তার সাথী সঙ্গী একদিন জিজ্ঞাসা করলেন, লুকমান, আমি তো জানি তুমি ছাগল চড়াও, তুমি বকরি চড়াও, একসাথে অনেকদিন বকরি চড়িয়েছি, একসাথে অনেকদিন ছাগলও চড়িয়েছি, কিন্তু হঠাৎ দেখছি তুমি সুন্দর একটা কথা বলছো। তুমি যখন বক্তব্য করছো, মানুষ তোমার কথা শুনে ধীর স্থির ভাবে শুনছে, মানুষ তোমার কথাগুলো গ্রহণ করছে, মানুষ তোমার কথাগুলো নিচ্ছে। এর পিছনে কারণটা কি, আমলটা কি বলো? সুবহানাল্লাহ পড়বেন না? যে বলুন না সুবহানাল্লাহ। বলছে, আর তুমি যখন ছুটছো, তুমি যখন কথা বলছো, হাজার হাজার মানুষ তোমার পিছনে আসছে, কথা শুনছে, তারা দেখছে, এটার কারণটা কি? তো লুকমান হাকিম তিনি বলছেন এর কয়েকটা কারণ আছে। কি বলছেন? এর কয়েকটা কারণ আছে। লুকমান হাকিম বলছে, আমি ছাগল চড়াই এটা ঠিক, আমি রাখাল এটা ঠিক, আমি ওই কৃতদাস এটা ঠিক, আমি দেখতে কালো, এগুলো সব ঠিক আছে, কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আল্লাহ তাআলা মানুষের চোখে এবং আসমানে ফেরেশতাদের কাছে তাকে সম্মানিত বানিয়ে দেন। জোরে বলবেন না? আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? তার এক নম্বর হলো, লুকমান হাকিম বলছেন, আমি কখনো মিথ্যা কথা বলি না, যখন কথা বলি আমি সত্য কথা বলি। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা সত্য কথা বলতে শুরু করে, সর্বদা সত্য কথা বলে, আল্লাহ তাআলা এই ব্যক্তির নামটা সিদ্দিক হিসাবে তিনি কবুল করে নেন। আজ মুসলমানরা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা সত্যি কথা বলি। ব্যবসার মধ্যে সেখানে 2 নম্বর, চাকরি করতে গেলে সেখানে 2 নম্বর, মিথ্যা আমাদের মধ্যে আছে। অথচ মুসলমানদের জীবনে সবচাইতে মূল্যবান চরিত্র উন্নত করার জন্য, সততার জন্য, অনেস্টির জন্য যে স্বভাব, যে চরিত্রটা আমাদের জীবনে সবচাইতে বেশি দরকার ছিল, সেটা হচ্ছে সৎ এবং ন্যায়নিষ্ঠতা, সেটা হচ্ছে সততা। আজ কটা ব্যবসায়ী আছে বলতে পারবো আমি মিথ্যা বলি না? কজন ব্যবসায়ী আছে যে মিথ্যা বলি না, মাল বিক্রি করি না? মিথ্যা আর মিথ্যা। লুকমান হাকিম দ্বিতীয় কথা বললেন যে আমি সব সময় পরনারী থেকে দৃষ্টি সংযত রাখি, হারাম কোন নারী, অবৈধ কোন নারী আমার সামনে আসলে আমি সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে নেই। 3 নম্বর হলো, আমি প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করি। 4 নম্বর হলো, আমি আমার জবানকে হেফাজত করি। 5 নম্বর হলো, আমি কোনোদিন আজে বাজে অনর্থক কথা বলি না। এই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান অনেক উপরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা কোনদিন ডিগ্রিতে বাড়ে না, মর্যাদা বাড়ে তার ব্যবহারে, তার আচার আচরণে। আমরা আমাদের মর্যাদা বাড়িয়ে নিতে পারি, পারি কি পারি না? যদি সৎ কথা বলি, ন্যায় বলি, চক্ষু দৃষ্টিতে নিম্নগামী রাখি, হারাম কাজ না করি, অনর্থক কথা না বলি। কিছু কিছু মানুষ আছে দেখবেন যেখানে সেখানে ছাগলের মতো খাচ্ছে, রাস্তাঘাটে গরু ছাগলের মতো খায়। কি খায় না? প্রকাশ্য ধূমপান করে, আছে না? আরে নিজের ছেলের কাছে ধূমপান করছে, নিজের বাচ্চার কাছে। ও মূর্খ, ও ইলিটারেট। যদি জানতো যে আমি আমার বাচ্চাকে ধ্বংস করে দিচ্ছি, কারণ আমরা যেটা খাই, ধূমপান করি, এই ধূমপান যখন বার হয় ওটা কার্বন ডাই অক্সাইড এবং ওর সাথে বার হয় বিষ। এই বিষটা যখন আমার ছোট বাচ্চার সামনে আমি ধূমপান করছি, সর্বপ্রথম এই ধূমপানের বিষটা গিয়ে ওই বাচ্চার ফুসফুসে, লাংসে গিয়ে অ্যাটাক করছে। আমি বাপ আমার বাচ্চার সামনে বিড়ি খাচ্ছি, মানে বাচ্চাটা ধ্বংস করে দিচ্ছি। বলুন, বাচ্চার সামনে বিড়ি লোক খায় কি খায় না? হ্যাঁ বা না বলে না? কথাটা বলতে লজ্জা কোথায়? খাই সেটা বলুন না যে আমরা খাই। আপনারা খান না, কিন্তু অনেক লোক তো খায়, ও জানে না ছেলের ক্ষতি করে দিচ্ছে। তো লুকমান হাকিম বলছেন, একজন ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্ব উন্নত করার জন্য এই চরিত্রগুলো আমার মধ্যে আছে, তাই আল্লাহ তাআলা আমার সম্মান অনেক বাড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার এই খবরটা যখন লুকমান জানলো, তার মালিক যখন জানলো, মনিব যখন জানলো যে আমার বাড়ির কৃতদাসটা একজন অনেক জ্ঞানী, তো বললে খুব জ্ঞান, বললে হ্যাঁ দেখি পরীক্ষা করে। দেখে বলছেন, লুকমান, শুনেছি তুমি নাকি খুব জ্ঞানী, তুমি এত জ্ঞান কোত্থেকে অর্জন করেছো, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। বললে ঠিক আছে মনিব, পরীক্ষা করেন, কি পরীক্ষা নেবেন? মনিব বলছে, লুকমান,
তোমাকে যে বকরিগুলো দেয়া হয়েছে বকরি চড়ানোর জন্য, একটা বকরি জবাই করে বকরির মধ্যে সবচাইতে দামি জিনিসটা তুমি আমার সামনে হাজির করো। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা গরু খান? গরু 10 সেকেন্ড পরে বুঝতে পারছেন যে আমি কি বলছি? আমি কি হারাম জিনিস বলছি না? গরু তো হালাল জিনিস। ছাগল খান? ছাগল, একটা গরু কিংবা একটা ছাগল জবাই করার পরে গরু কিংবা ছাগল কিংবা বকরি, ওর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট গোশ কোনটা? বলুন কোনটা? বলে গরু। এই জন্য কথা বলতে চায় না, জানে বললে ভুল। গরু বা ছাগলের গোশের মধ্যে সবচাইতে দামি গোশ কোনটা? ওই শরীরের মধ্যে বলেছে। হ্যাঁ, 12টা বাপের 13টা ছেলে, কি একরকম। কেউ বলছে জিহবা, আপনি যেটা মনে করেছেন কি, কেউ জিহবা, কেউ কলিজা, কেউ দিল, অনেকে মনে করে। এটা মনে করতেই পারে, যার যেটা টেস্ট লাগে। কি গো, কেউ ওই রানের গোশ খায়, কেউ সিনার গোশ খায়। খায় কি খায় না? কেউ কলিজাটা খায়, খায় না? তো সবচাইতে একটা পশুর মধ্যে দামি গোশ কোনটা? আমি বলছি না, এটা লুকমান হাকিমের মালিক তাকে জিজ্ঞাসা করছে। বলো। লুকমান ছাগল জবাই করলো, বকরি জবাই করার পর সবচাইতে দামি মাংস কিংবা গোশ দুটো হাজির করলো। একটা হলো জিহবা, আর একটা হলো তার দিল, তার কলব। মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, জীব যখন জিহবা নষ্ট হয়ে যায়, ও শেষ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, কোন মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মূল্যবান গোশ আছে, মাংসপিণ্ড আছে। ওটার নাম হচ্ছে কলবুন, ওটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। ওটা যখন নষ্ট হয়, গোটা দেহটা তখন নষ্ট হয়ে যায়। আর ওটা যখন সুস্থ থাকে, মানুষের জিহবা যখন সুস্থ থাকে, গোটা দেহ তখন তার সুস্থ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বকরি জবাই করার পরে, বকরি জবাই করার পর দিল, হৃৎপিণ্ড, কলব, এই মাংসটুকু আর জিহবার মাংসটুকু তার মালিকের সামনে পেশ করে বলল, এই মাংসটুকু যতক্ষণ ভালো থাকবে, গোটা মানুষের দেহটা ততক্ষণ ভালো থাকবে। তার মালিক বললেন, অবশ্যই তুমি একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। লুকমান সম্পর্কে একটা কনসেপশন হলো না? এটা ধারণা হয়েছে কিনা? এইবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 21 পারায় সূরা লুকমানে তার সম্পর্কে কি বলছেন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোন সূরা থেকে আলোচনা শুনছি? সকলে বলুন, জোরে বলুন। সূরা লুকমান। তিনি নবী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এবং তিনি তার ছেলের সঙ্গে যে কথাগুলি বলেছিলেন, তিনি তার ছেলেকে যে ওয়াজগুলি করেছিলেন, নসিহাগুলো করেছিলেন, সেম কথাগুলি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উম্মতের জন্য, বান্দার জন্য সেই নসিহাগুলো করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। সুবহানাল্লাহ। প্রথম কথাতেই আল্লাহ বলছেন ওয়ালাকাদ, অবশ্যই আতাইনা, আমি দান করেছিলাম লুকমান আল হিকমা, আমি লুকমানকে দান করেছিলাম জ্ঞান। কি দান করেছিলেন? আরে জোরে বলুন না। জ্ঞান। জ্ঞান, এই জ্ঞান কার থেকে আসে? কার থেকে আসে জ্ঞান? আল্লাহ বললেন লুকমানকে জ্ঞান দিলাম। আর আমাদের নবী উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বলল, আমি লুকমানকে জ্ঞান দিয়েছিলাম, আর তোমরা আল্লাহর কাছে জ্ঞানটা চেয়ে নেবে, দোয়া করবে, রব্বি জিদনি। কি গো, চায়ের দোকানে বসলে সব পাবেন না, এগুলো আলেমদের মজলিসে বসতে হবে। রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করুন, জ্ঞান বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ।
মনে থাকবে ইনশাআল্লাহ। সব সময় দোয়া করবেন রব্বি জিদনি ইলমা, জ্ঞানকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দান করেছিলাম। এত বেশি জ্ঞান তাকে দান করেছিলাম যে জ্ঞানের দ্বারায় রাকাল হয়েও, কালো হয়েও, বেটে হলেও, নাকটা চ্যাপ্টা হওয়ার পরেও সেই যুগে সবচাইতে বেশি সম্মান আল্লাহ লুকমানকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ তাআলা বলছেন আনিশকুরু লিল্লাহ, ও লুকমান আমি তোমাকে জ্ঞান দিলাম, আর জ্ঞান দান করার পরে বললাম আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া কার? সকলে বলুন। কিছু লোক এখানে মরা আছে, মৃত মৃত, এটা আল্লাহর কথা জানেন না? এই যে 3 রকমের দিল আছে মানুষের, একটা মৃত দিল, একটা অসুস্থ দিল, আর একটা জীবিত দিল। এই কথা অন্য কোরআনে অন্য আলোচনা আছে, সেটা আমি বলছি না আজকে। মুনাফিকদের দিলগুলো মরা, মানে অসুস্থ দিল মুনাফিকদের। কি গো, গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, জলসায়ও যায়, ফাংশনেও যায়, জলসায় চাঁদা দেয়, মাদ্রাসায় চাঁদা দেয়, হারাম অনুষ্ঠানে চাঁদা দেয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। এরা হলো মুনাফিকদের দিলটা অসুস্থ দিল। আর একটা দিল হলো আল্লাহ বলছেন আতাল্লাহ বিকলবিন সালিম, পিওর দিল, পিওর হার্ট। যারা কোরআন পছন্দ করে, নামাজ ভালো লাগে, আল্লাহ ওলাদের মজলিসে ভালো লাগে, দ্বীনের আলোচনা শুনতে ভালো লাগে, গান শুনলে, হারাম কিছু শুনলে, হারাম কিছু দেখলে সেখানে বসেই না, সেখানে প্রাণপণ বিরোধিতা করে, এদের দিলটা হলো পবিত্র দিল, বিশুদ্ধ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দিল হলো মৃত। আর একটা কি দিল? ওটা কাফের দিল, মারা গেছে, কোনো রিঅ্যাকশন নাই। তো আমাদের দিলটাকে আমরা সজাগ করব। এখানে কি বলছেন আল্লাহ? বলছেন লুকমান আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের জন্য বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এটা 13 নম্বর পারা, 7 নম্বর আয়াত, 4 নম্বর লাইন, 15 নম্বর পৃষ্ঠা, সূরার নাম ইব্রাহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ আছে দেখান, যে মানুষটাকে কোনো কিছু, ধরুন পঞ্চায়েত থেকে আপনার একটা ঘর করে দিয়েছে, আপনার ছেলের একটা চাকরি দিয়েছে, আপনার মেয়ের একটা ভালো টাকার ব্যবস্থা করে দিয়েছে, আপনি যদি প্রধান সাহেবের প্রশংসা করেন, আবার 1 লাখ টাকা দেবে, দেবে তো? এ বাবা দেবে, দেবে দেবে ভাই, যা নিয়েছিস ওই হজম কর, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ তো দেনেওয়ালা, তিনি বলছেন তোমরা যত বেশি প্রশংসা করবে তত বেশি আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে আল্লাহ কত দিতে পারে? আল্লাহর খাজানায় কত মাল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, সমস্ত মানুষ এবং জিন সবাই যদি একই মজলিসে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করে, প্রত্যেকের ডিমান্ড অনুযায়ী, চাহিদা অনুযায়ী সবাই যদি দোয়া করে, আল্লাহ তাআলা প্রত্যেকের চাহিদা যদি পূরণ করে দেয়, এবার বলুন আল্লাহর সম্পদে মনে হয় একটু কমে যাবে? কি বলছেন, যাবে? যাবে যাবে। আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগরে কোন পাখি যদি ঠোঁট দিয়ে একটু পানি পান করে, আটলান্টিক মহাসাগরের পানি কমে যাবে, তাই তো?
কি যাবে? এটা যেমন কমবে না, আল্লাহর যে খাজানা, আল্লাহর যে ভান্ডার, আল্লাহর যে সম্পদ, পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত মানুষ আছে, যত জিন আছে, সবাইকে যদি পুরোপুরি দিয়ে দেওয়া হয়, তারপরে আল্লাহর খাজানা থেকে অতটুকু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহ হলেন রাজ্জাক, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাহলে আমরা এই আলোচনা থেকে কি শুনলাম? আল্লাহ লুকমানকে প্রথমে বলছেন জ্ঞান দিয়েছি, দ্বিতীয় কথা কি বললেন? যে আনিশকুরু লিল্লাহ, তোমরা শুকরিয়া আদায় করো। কার? জোরে বলুন। খাওয়ার পরে শুকরিয়া আদায় কর। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি খাইয়েছেন, যিনি পান করিয়েছেন, আর মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। খাওয়ার পরে প্রচুর মুসলমান আছে নিন্দা করে, বিয়ে বাড়ি খেলো, দাওয়াত বাড়ি খেলো, বাইরে গিয়ে বললো ভাই কেমন খাবার খায়, ওটা ভালো হয়নি, বললো ও খাবার কুকুরে খায়, এরকম বলছে, কুকুরে খায় না। ছি ছি ছি, বৃদ্ধ বয়সে এমন কঠিন রোগ দেবে, তখন গালে আর খাওয়া যাবে না। গালে পানি দিচ্ছে, জিহ্বারে পড়ে, কই চাচা খাও, ও খেয়ে শুকরিয়া আদায় করেনি, আলহামদুলিল্লাহ বলে, তাহলে হবে না, কি হবে? কোনদিন আলহামদুলিল্লাহ বলে কি গো? আর এই যে মাদ্রাসার বাচ্চারা বসে আছে দেখতেন, আরে কথা বলছেন না কেন? খাওয়ার মাঝখানে যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে, গিয়ে দেখে আসবেন। হেদায়েত যদি নিতে হয় কোরআন ওয়ালাদের কাছ থেকে নেবেন, মাঝে মাঝে খাবেন মাদ্রাসার বাচ্চাদের পাশে পড়ে, দাওয়াত বাড়িতে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চাদেরকে। বাচ্চাদের বলে দিতে হয় না, খায়ার মাঝে মাঝে কি বলে জানেন? আল্লাহুম্মা লাকাল হামদু। বাবা তোমরা বলো, দেখেছো? এ দাড়ি পেকে গেলে এই মুখ থেকে মাল বার হবে না। কি গো, দাড়ি পেকে গেছে, গোপ পেকে চোঁচ হয়ে গেছে, চোঁচ ফুটলে বিষ হয়ে যাবে, সেফটি হয়ে যাবে। এমন গোপ রেখেছে, দাড়ি তো নাই, ওই গোপ যদি কারোর ফোটে টিটেনাস ইনজেকশন দিতে হবে, এরকম অবস্থা। কিন্তু তারপরে কোনদিন আলহামদুলিল্লাহ বলে? আল্লাহর কসম, এটা কোরআনের বরকত, বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় যাবেন, দেখবেন বাচ্চারা খাচ্ছে, খাওয়ার মাঝে কাউকে বলে দিতে হচ্ছে না, নিজেরাই বলছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, যে বান্দারা খাওয়ার মাঝখানে আমার প্রশংসা করছে, তোমরা তো বলেছিলে, আমি আল্লাহ যখন আদমকে সৃষ্টি করার জন্য বলেছিলাম, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা কি স্টেটমেন্ট দিল, কি কথা বলল? ক্বালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলছেন, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আচ্ছা, আপনাদের সঙ্গে এদের ঝগড়া আছে বাবা, এই লোকগুলোর সঙ্গে তো কোন কেন? আমি তো বুঝতে পারছি না, এদের মনে হচ্ছে এদের সাথে ঝগড়া হয়ে আছে। কি বসার মানে নিয়ম আমি বুঝতে পারছি না, এখানে সাথে ঝগড়া নাকি? কি সুন্দর গায়ে গায়ে এসে বলছেন, ও সামনে আসুন। এখানে যদি না মিল হয়, আর বাড়িতে মিল হবে? কি গো, আমরা মুসলমান একে অপরের সঙ্গে ঝগড়া, মানে পাশাপাশি বসবো, এই কি অবস্থা? আমি তৃণমূল করি, আমার ভাই সিপিএম করে, সিপিএম এর সামনে লাইনে দাঁড়াবো, আমি তৃণমূল লাইনে দাঁড়াবো, পাশাপাশি। কি গো, পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। এখানে মহব্বত তৈরির জায়গা, কোরআন মানুষকে এক করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যারা এই কলেমা পড়ে তারা আমাদের ভাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্য থাকার তৌফিক দান করুন। তো আল্লাহ বললে, আমি বান্দা পাঠাবো, খলিফা পাঠাবো। ফেরেশতারা বলবে, এমন কাউকে আপনি কেন পাঠাতে চাচ্ছেন, কেন তাদেরকে পাঠাবেন যারা রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, আমরাই তো আপনার প্রশংসার জন্যই আছি, যথেষ্ট। আল্লাহ পাক কি বলেছিলেন? ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যেটা জানি তোমরা সেটা। এই বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, খাবার শুরু হবে বিসমিল্লাহ, শেষ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমল করবেন ইনশাআল্লাহ। ইসলাম প্রত্যেকটা জায়গায় আল্লাহর প্রশংসা করতে বলেছে। বাথরুম থেকে বার হলো, সেখানে কি আলহামদুলিল্লাহ আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি কষ্টদায়ক বস্তু থেকে আমাকে নিষ্কৃতি দান করেছেন। যার পেশাব 4 দিন 5 দিন বন্ধ হয়, সেই জানে ঝামেলাটা কি। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে পেশাবের লাইনটা বন্ধ করে দিতে পারে না? পারে না? আরে বলছেন না কেন? পেশাবটা খালি ফেরেশতা বলে, ফেরেশতা বললে কি বলে? এই চ্যানেলটা বন্ধ করে দে, চ্যানেলটা বন্ধ করে দে। পেশাবের যে পাইপ, যে লাইনটা, অতিরিক্ত যে পানিটা কিডনি থেকে ফিল্টার হয়ে আমাদের মূত্র থলি, পেশাবের থলিতে 500 থেকে 750 মিলিলিটার যখন জমে, তখন আমাদের পেশাবের জায়গায় একটা প্রেসার ক্রিয়েট করে, একটা চাপ সৃষ্টি হয়। ওই চাপটা যখন আমাদের হয়, এইবার বলি রে একটু পেশাব করব, কি বলছি বুঝতে পারছেন না? তো আল্লাহ যদি মনে করে ওই পেশাবের লাইনটা একটু টুপ করে ফেরেশতাদের টিপে দিতে পারে, পারে না? পারে না? হ্যাঁ। তখন কি করবেন? ছটপট করবে, কোন দিকে যাব রে, কি হলো রে, কোন দিকে যাই রে? আল্লাহ করতে পারে কি পারে না? পেশাব পায়খানা থেকে বার হয়ে আল্লাহর প্রশংসা, সুবহানাল্লাহ। একটা মুমিনের সবচাইতে বড় হচ্ছে সেই মুমিন আল্লাহর কাছে একজন কৃতজ্ঞতা স্বীকার করবে, আল্লাহর বান্দার মধ্যে সে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আছে না নাই? কি গো? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া অনেক মুসলমানের মুখস্থ হয় নাই, আর হবেও না, কারণ ঘুমানোর সময় মোবাইল ছাড়া ঘুমায় না, আর বিড়ি ছাড়া ঘুম থেকে ওঠে না। ঘুম থেকে উঠে ঘুম পারে, বিড়ি হচ্ছে, এই কলে মানসিক হবে। আরে বলছেন না কেন? ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে তাসবিহ, ঘুম থেকে ওঠার পরে আগে খুঁজবে কোরআন, ঘুম থেকে ওঠার পরে আগে যাবে মসজিদের দিকে। এই যে বাচ্চাগুলো দেখছেন সামনে আছে বলে বলছি তা নয়, আমি সব জায়গায় বলি, মানুষ যদি হতে চাও আগে মাদ্রাসায় এসে একজন তলাবুল ইলম বেনে যাও। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, ছাত্রগুলো রাত 11টা 12টার সময় শুয়ে পড়লো। রাত তখন 4টে বাজে। আমার ওস্তাদ প্রধান শিক্ষক বলছিলেন যে ফজরের নামাজের আগে সবার সবক দিয়ে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, কথা বুঝতে পারেন নাই না? ফজরের আজান হয় প্রায় 4:30 পৌনে 5টা। তার আগে ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাগুলি সন্ধ্যাবেলা যে পৃষ্ঠাটা মুখস্থ করেছে, 1 পাতা 2 পাতা 3 পাতা, এইটা ফজরের আজানের আগে শুনিয়ে দিয়ে তবে নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টিখানি ব্যাপার নয়। কত মুসলমান আছে জীবনে কোরআনুল কারীম খুলে দেখেনি, কত মুসলমান আছে কোরআন জীবনে চোখে দেখেনি, কত মুসলমান আছে হাতে কোরআন দিলে কোরআন পড়তে পারে না, কত মুসলমান আছে কোরআনটা হাতে দিলে দেখে উল্টো নিয়ে কোরআন বসে আছে। উল্টো বোঝেন না? মানে যেদিকে আরবি লেখা আছে ওটা নিচে দিকে করে দিয়ে। শ্বশুর মারা গেছে, শ্বশুর বাড়ি হলো মুরারিসা, চৌমাথা কিংবা বসিরহাট, ময়লা খোলা কিংবা টাকি। শ্বশুর বাড়ি গিয়ে সকলে কোরআন পড়ছে। নতুন জামাই বলছে যদি আমি কোরআনটা না পড়ি আমার সম্মান থাকবে না। ওই যে পারা পারা কোরআন আছে জানেন, 30 পারা, জানেন না? ছোট ছোট পারা পারা কোরআন আছে, হ্যাঁ 30টা পারা, একটা পারা একটা কোরআন আছে। এখন নতুন জামাই কি করবে? পকেটে ছিল টুপি, টুপিটা মাথায় দিয়ে দিল, কোন রকমে ওযুটা শিখেছে দেখে দেখে। এবার ওই কোরআনের একটা কোরআনের পারা নিয়ে উল্টো করে কোরআনটা নিয়ে পড়ছে। কি বুঝলো? চোখে পানি ফেলছে। তখন আত্মীয় স্বজন সব বলছে সত্যি একটা জামাই, আমাদের এই মোকসেদ ভাই জামাইটা মারাত্মক জামাই হয়েছে। বলে কেন? বলে জামাই কোরআন পড়ছে। আহ কি শ্বশুর, কি সৌভাগ্য, জামাইটা কোরআন জামাই। আর ওস্তাদ গিয়ে বলছে ও ভাই তুমি কে? জামাই, বড় জামাই। কি পড়ছে? বলে কোরআন, কোরআন পড়ছে। বলে কোন দিকে? বলেই তো দেখছে, দেখছে কোরআনটা ঘুরে গেছে নিচের দিকে। কি বুঝলেন? আলিফ লাম মিমটা উপরে, আলিফ লাম মিম নিচে করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না?
উপরের লেখাটা নিচে দিয়ে দিয়েছি। এটা আমাদের ব্যর্থতা, এটা লজ্জা পাওয়া দরকার। আল্লাহু আকবার। এই বাচ্চাগুলো মাদ্রাসায়, আপনার এখনো সময় আছে, আপনি ইমাম সাহেবের কাছে বসুন, কোরআন শিখে নিন, দ্বীন শিখে নিন, ইসলাম শিখে নিন, শিখবো ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো ঘুম থেকে উঠে প্রথমেই মুখে যে শব্দ আসে মুসলমানের কি বা শব্দ? আলহামদুলিল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া যিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি ও ঘুমের ঘরে অনেক মানুষ মারা যায় কি যায় না? যায় কি যায় না? হ্যাঁ। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সেজন্য প্রত্যেক দিন ঘুমানোর সময় 100 বার করে ইস্তিগফার পড়তে পড়তে ঘুমাবো বলি ইনশাআল্লাহ। যদি কোন মানুষে আমার কাছে ঋণ পায়, ঋণটা পরিশোধ করে দেব। কোন মানুষকে বড় কথা বললে তার কাছে ক্ষমা চেয়ে নেব। আর আজকে রাতে যদি আমার মৃত্যু হয়, আমি মুসলমান হিসাবে যেন কবরে যেতে পারি, এজন্য মুসলমান হয়ে ঘুমাবো। বললে হুজুর মুসলমান হয়ে ঘুমানো মানে কি? তার মানে ঈশার নামাজটা পড়ে ঘুমানো, ওযু করে ঘুমানো, একেবারে তওবা ইস্তিগফার পড়ে ঘুমানো। কারণ আজকে রাতটা আমার জন্য শেষ রাত হতে পারে কি পারে না? পারে। কি গো বাবাজিরা? তাহলে লুকমান হাকিম আল্লাহ তাআলা তাকে বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লুকমান তুমি আল্লাহর প্রশংসা করো, আর ওমাই ইয়াশকুর যে বা যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সেই ব্যক্তি, ওমাই ইয়াশকুর যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হলো। আমরা যদি শুকরিয়া আদায় করি এতে লাভ কার? আল্লাহর না আমার? আরে বলছেন না কেন? আমরা যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর লাভ হবে। কি গো? আমরা যদি সুবহানাল্লাহ বলি আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো সে নিজেরই লাভ হয়ে গেল। আর ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ। আর যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করার পরিবর্তে আল্লাহর সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ পাক বেনিয়াজ, তিনি প্রশংসিত। আল্লাহর শুকরিয়া না আদায় করলে আল্লাহর কোনো ক্ষতি নাই। পৃথিবীর সব মুসলমানগুলো যদি কাল থেকে খ্রিস্টান হয়, শুকরের মাংস খায়, দাড়ি চেঁচে দেয়, মসজিদগুলো ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, আল্লাহর খুব একটা লস হয়ে যাবে, তাই না? নাউজুবিল্লাহ। আরে বলছেন না কেন? কিছু লস হবে। আবার পৃথিবীর সব মুসলিমরা যদি মুসলমান হয়, সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি কোরআন পড়ে, সবাই যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহ লাভ হবে। আরে কি গো? যে যতটুকু ভালো কাজ করবে সে নিজের জন্যই করে। সেজন্য আজ থেকে আমরা আল্লাহর প্রশংসিত বান্দা হব ইনশাআল্লাহ। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা মুমিন তাদের মধ্যে একটা কোয়ালিটি হলো আল্লাহর প্রশংসা। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আস-সাইহুনার রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তির তৃতীয় কোয়ালিটি আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। ঈমানদার ব্যক্তির প্রথম কোয়ালিটি তওবা, দ্বিতীয় কোয়ালিটি ঈমানদার ব্যক্তি ইবাদতকারী, আর তৃতীয় ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে প্রশংসাকারী। মনে থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহর প্রশংসা, সব ক্ষেত্রে আল্লাহর প্রশংসা। কেউ জিজ্ঞাসা করলো ভাই ঘরটা কি করে এত সুন্দর করলে? আমার নিজে খেটে করেছি। কি সুন্দর মনে করলে? তোর বাবার টাকা নাকি? নিজে খেটে করেছি। এরকম লোক আমবো গাছে না নাই। আরে বলছেন না কেন? আল্লাহ বলছে ঠিক আছে নিজের টাকায় করেছি, পরের জুমায় নামাজ পড়তে যাবে, ফজরের সময় উঠেছে, ওযু করতে উঠে দেখছে হাত অবশ, প্যারালাইসিস, হাত আর উঠছে না। এরকম হতে পারে কি পারে না? তখন ইমাম সাহেব ডেকেছে, হুজুর একটু ঝাড়ফুঁক করে দিয়ে যাও। হুজুর এসছে, সে দেখছে হাত ফুলে এরকম হয়ে গেছে। কেমন হয়ে গেছে? মোটা হয়ে গেছে হাত ফুলে আর ঠান্ডা। ইমাম সাহেব বলছে এবার যাবে, এই যাওয়ার সময় হয়ে গেছে। বলে ডাক্তার দেখাও। ওই যারা ওই থেরাপি দেয়, ডাক্তার দেখে বলছে এই হাতের আম কি করে হলো? কি কিছু খেয়েছিলে না গাছ থেকে পড়ে গেছিলে? বলে না হুজুর শুয়েছি, সোয়াদ দোষে এরকম হয়েছে। কিসের দোষে? আল্লাহ বলছে ওটা সোয়াদ দোষে নয়, ওটা তোমার জুবানের দোষে। কি গো, তুমি যে ঘর বেঁধেছিলে না, কেউ জিজ্ঞাসা করলো ভাই এত সুন্দর ঘর বেঁধেছো, আমরা সঙ্গে সঙ্গে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো কি বলবো না? ভাই এত সুন্দর গাড়ি কিনেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে। ভাই এই জমিগুলো কার? আল্লাহ আমাকে দিয়েছে। এটা বললে বাড়িয়ে দেবেন কে? হাত প্যারালাইসিস, ডাক্তার দেখেছে, ডাক্তার দেখে হাতটা পরীক্ষা করে বলছে সর্বনাশ, এই হাতের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ব্লাড আর যাচ্ছে না। এই হাতটা পুরো কবজি একদম এই কোনই থেকে, না হলে এখান থেকে কেটে খুলে বাদ দিতে হবে যদি দেহটা বাঁচানো যায়। ভিতরে ইনফেকশন, ব্লাড ক্যান্সার হয় না? ব্লাড ক্যান্সার হয় কি হয় না? ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বললে আপনি পারবেন না? বললে আমি মানে আমার বাপ পারবে না, এই ভেলোরে নিয়ে যেতে হবে। কলার টাকা গেল 8 লাখ খরচ করে বাড়িতে এসে জামা আছে হাত নাই। কি বুঝতে পারলেন না? জামা পরেছে, জামার হাতটা আছে কিন্তু অরিজিনাল হাতটা নেই, এরকম ঝুলছে। আল্লাহ করতে পারে কি পারে না? কি গো, সেজন্য কোনদিন আল্লাহর প্রশংসা ছাড়া অহংকার করবেন না। তাহলে আমরা কি শিখলাম? জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রশংসা করব কার? আল্লাহর। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছো? না কোন রকমে কেটে যাচ্ছে। কি কি রে কেটে যাচ্ছে মানে? সঙ্গে সঙ্গে প্রশংসা কার? জোরে বলুন আল্লাহর। আল্লাহ পাক বলছে ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। এটা 25 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরা হামিম সাজদা। কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক শোনাচ্ছে আমি বান্দাকে যখন নিয়ামত দান করি, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া ইদা মাসসাহুশ শাররু ফাদু দুআইন আরিদ। আমি যখন মানুষকে কোনো নেয়ামত দান করি, ভালো কিছু দান করি, বান্দা তখন আমার থেকে পিঠ ফিরিয়ে পিছন দিকে চলে যায়। আর বান্দা যখন বিপদ মুসিবত পড়ে তখন লম্বা লম্বা দোয়া শুরু করে দেয়। যখন সুস্থ শরীর ছিল, টাকার পাহাড় ছিল, বিশাল দামি ঘর ছিল, মসজিদ থেকে ইমাম সাহেব বলছে চলো নামাজে যাই, বললে সময় নাই। কি বলছে? কত বড় নাফরমান। বাবা মাদ্রাসায় কিছু টাকা দাও, বললে পয়সা নাই। আর ভেলোর থেকে ঘুরে এসে বলছে হুজুর মাদ্রাসায় 10 কাঠা জমি দেব। আমার আল্লাহ বলছে যখন সম্পদ ছিল, সুস্থ ছিল, টাকা ছিল, তখন দিলে না। বিপদে পড়ে বাঁচার জন্য দিলে উমাল কোনো কাজে লাগবে না। সেজন্য শুকরিয়া আদায় করব সর্বসময় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লুকমানের প্রথম আয়াত থেকে আমরা আজ থেকে কি শিক্ষা নিলাম? আল্লাহর প্রশংসিত বান্দা হব। কেউ জিজ্ঞাসা করছে কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? কি বলবো? জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলবো ইনশাআল্লাহ? বলবো। ব্যবসা কেমন চলছে? ও লস হলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ দিচ্ছে। কিছু কিছু লোক তো এমন আছে ব্যবসায় টাকা প্রচুর ইনকাম করে, কাউকে বলে না, দানও করে না, খায়ও না।
ফজরের সময় দুটো রুটি একটা চা, আর বাড়িতে রাত 12টার সময় এসে সেই ঠান্ডা ভাত আর কচু সিদ্ধ আর ওই কি বলে পুঁই শাক ছিল আর সেই মরা মাছ ছিল, খাওয়ায় পেট ভরে খেয়ে আর গ্যাস। সারাদিন খাই নাই, খালি ইনকাম আর ইনকাম, শুধু খালি মাল কামিয়েছে, শুকরিয়া আদায় নাই। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছো, আলহামদুলিল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। চলুন তারপরে আল্লাহ তাআলা কি বলছেন। এবার আল্লাহ লুকমানের কিছুটা পরিচয় দিয়ে দিলেন। এইবার লুকমান তার ছেলেকে ডেকেছে ঘরে। কোথায় ডেকেছে বাবা, জোরে বলুন। ছেলেকে ডেকেছে, নিজের কাছে ডেকেছে, ডেকে ছেলেকে ওয়াজ করছেন, নসিহত করছেন। আমরা যারা আব্বা আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা পিতা আছি, আমরা আজ থেকে আমাদের ছেলেদের জন্য বেনে যাব বক্তা। কি বললাম বুঝতে পারলেন না? বাপ নসিহত করবে ছেলের, মা নসিহত করবে মেয়ের, তবে একটা সমাজ পরিবর্তন হবে। এই বছরে 365 দিনের একদিন জলসায় বসলে তেমন কিছু মনে থাকবে না, কারণ আমাদের বাড়িতে নসিহত করার জন্য, ওয়াজ করার জন্য, বক্তব্য করার জন্য প্রতিটা বাড়িতে আছে এলসিডি, বাড়িতে আছে মোবাইল। এই মোবাইলের মধ্যে নাটক আছে, গান আছে, বাজনা আছে, সিনেমা আছে। এরা 24 ঘন্টা আমাদের ছেলেদের মাথায় ভাইরাস দিচ্ছে, দিচ্ছে না, দেয় না? আরে কি গো, একটা বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে বাপ, বাপ কাজে চলে গেছে, মা রান্নার পিছনে আছে, মা অন্য কাজে আছে। এই বাচ্চাটা মোবাইলে 5টা জিনিস ভালো দেখতে দেখতে একটা নোংরা, একটা আপত্তিকর কিছু মোবাইলে আসতে পারে কি পারে না? ওই বাচ্চার মানসিকতা, মনটা কোন দিকে যাচ্ছে আপনি জানেন? বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়ে বলছে, হুজুর আমার ছেলে সে আগের মতো আর খায় না, আর ছেলে 3 বছরের ছেলে চোখ দেখে এরকম পাওয়ার চোখ না, এরকম পাওয়ার চোখ। কি করে চোখ গেল? আল্লাহ 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 ব্যবহার কাজটা করে। ঘুম থেকে উঠে মোবাইল, বাপ ছেলের হাতে মোবাইল, মা ছেলের হাতে মোবাইল দিয়ে দুজন আলাদা রুমে চলে গেল। কি আসে না? কি গো, সর্বনাশ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আপনার ছেলেকে আপনি নসিহত করবেন, ওয়াজ করবেন। লুকমান দেখুন তার ছেলেকে কি ওয়াজ করছে, কি ওয়াজ করছে দেখুন। ওয়া ইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঘুম লাগছে নাকি ভাই? কি গো, লুকমানের প্রথম ওয়াজ, প্রথম নসিহত ছেলের জন্য। আজ আমরা ছেলেদের ওয়াজ করতে পারি না। আপনার ছেলে মাতাল হয়ে গেছে, আপনার ছেলে নোংরা ছবিতে আসক্ত হয়ে গেছে, আপনার ছেলে মদ পান করছে, গাঁজা খাচ্ছে। আপনি ইমাম সাহেবকে বলছেন, মাওলানা আমার বাড়িতে এসে ছেলেকে একটু নসিহত করুন। না ভাই, এটা সিস্টেম না। আপনার ছেলেকে খাওয়ার সময় আপনি ডাকবেন, আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে পাশে বসিয়ে নিয়ে বলবেন, বাবা আমি মুসলমান, তুমিও মুসলমান, তুমি যদি কোনো খারাপ কাজ করো আমাদের বংশের বদনাম হবে, তোমার আব্বাকে মানুষ খারাপ বলবে। শুনছি তুমি নাকি মাতালদের সঙ্গে মিশছো, তুমি নাকি বেনামাজি ছেলেদের সঙ্গে যাচ্ছ, তুমি নাকি গোপনে গোপনে বিড়িখোর ছেলেদের সঙ্গে মিশছো। বাবা তুমি মুসলমানের ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআনটা শিখে নাও, ভালো পোশাক পরো, হারাম কাজ করো না, মিথ্যা বলো না, সুদ খেও না, ঘুষ খেও না। বাপ যদি সন্তানকে আদর করে ডাকে, মোহাব্বতের সঙ্গে নসিহত করে, আমি আব্দুল্লাহ জুবার সারা জীবন বক্তব্য করার চাইতে বাপের ওয়াজটা সন্তানের জন্য সবচাইতে বেশি রিঅ্যাক্ট করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার সন্তানকে নসিহত করো, আর নসিহতটা করতে হবে প্রত্যেক দিন, বছরে একবার না। লুকমান হাকিম তার ছেলেকে কি বলছে, ওয়া ইদ ক্বালা, স্মরণ করো যখন লুকমান ক্বালা বলল, লুকমান লিবনিহি তার সন্তানকে, বাপ ওয়াজ করছে কার কাছে? ছেলের কাছে। কি বলছে? ইয়া বুনাইয়া
ও আমার প্রিয় বাচ্চা, সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনার ছেলে নামাজ পড়ছেন, আপনি কি বলবেন? এই এই হারামি, নামাজ পড়িস না কেন? এই ও মানুষ, নামাজ পড়িস? আচ্ছা, এই কথাটা বাপ যদি ছেলেকে বলে, ও নামাজ পড়বে? আরে বলছেন না কেন? ছেলে মদ খায়, এই 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 ধরো ভালো ছেলে জন্ম দিয়েছে, কুকুর জন্ম দিয়েছে, বাপ এমন জোরে চিল্লাচ্ছে কুকুর পর্যন্ত ডেকে ওঠে। কি বুঝলে? কি এটা তো দায়ীর কাজ না। দায়ী কেমন কাজ হবে জানেন? উদ্দু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 পারা 20 পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত, সূরার নাম নাহাল। আপনি যখন মানুষকে ডাকবেন, আল্লাহর দিকে ডাকবেন, হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চাকে যখন বুঝাবেন, বাবা তুমি খুব আমার কলিজার টুকরা, ও আমার প্রিয় ছেলে, ও আমার প্রিয় কন্যা, মাথার চুল খুলে তুমি যেও না, বুকে ওড়না দিয়ে বাইরে তুমি যাবে, পরপুরুষের সঙ্গে কথা বলো না, তুমি খারাপ কিছু করলে মানুষের কাছে সম্মান যাবে। এইভাবে সন্তানকে নসিহত করতে বলেছেন কে? জোরে বলুন। লুকমান তার ছেলেকে আজে বাজে কুকুর, ছাগল, গরু, বাঁদর বার হয়ে যা এমন কোন কথা বলে ছেলের সঙ্গে কনভারসেশন করছে তা নয়। লুকমান বলছে, ইয়া ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাচ্চা। প্রথম নসিহত, প্রথম বক্তব্যটা কি? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কারোর শরীক করো না। জোরে বলুন। এখান থেকে শিক্ষা নিন, বাপ তার সন্তানকে প্রথমে তাওহীদ শিক্ষা দেবে। তাওহীদ মানে কি ভাই? এখন ছেলেরা তাওহীদ বোঝে, তাওহীদ তাওহীদ বোঝে? বাপ তার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দেবে, এক আল্লাহর ইবাদত হবে কার? জোরে বলুন। প্রথম আপনার ছেলেকে যে সূরাটা মুখস্থ করাবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আচ্ছা, এই সূরাটা যদি আমার সঙ্গে আপনারা বলেন, আজকে রাতে সবাই হার্ট অ্যাটাকে মারা যাবে নাকি? নাকি পড়লে গুনাহ হবে? কি গো বাবাজিরা, প্রাণ খুলে সকলে বলুন, বলুন বলুন, হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছেলে বলছে, আব্বা সূরাটার মানে কি? বললে এই সূরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ বলছেন, বলো আমি এক এবং একক, আমি অমুখাপেক্ষিক, আমি কারোর জন্ম দিইনি, আর আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমার সমকক্ষ আসমান জমিনে পৃথিবীর বাইরে মধ্যে কেউই নাই। এটা হলো আল্লাহর পরিচয়। আপনি আপনার সন্তানকে প্রথম শিক্ষা দেবেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। কোন মাজারে, কোন কবরে, কোন বাবার কাছে বিপদে মুসিবতে পড়ে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কাছে সাহায্য চাওয়া। জোরে বলুন। যদি কেউ আল্লাহ ছেড়ে কোন কবরস্থানে যায়, কোন মাজারে যায়, কোন পীরের কাছে সাহায্য চায়, মনে করে যে আল্লাহ মনে হয় আমার ডাকটা শুনবে না, কবরে গেলে, মাজারে গিয়ে সিজদা দিলে, সেখানে মান্নত করলে, সেখানে হাত তুললে, সেখানে গিয়ে চাইলে মনে হয় আল্লাহ সাহায্য করবে। লুকমান হাকিম প্রথমে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, লা তুশরিক বিল্লাহ। আর সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা 5 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 48 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে পাবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করবে না,
লা ইয়াগফিরু মান ইশরিক বিল্লাহ লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ করলে এই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। আমাদের বাড়ির কাছে একটা মাজার আছে, তার নাম হচ্ছে ঘুটিয়ারি শরীফ। আপনার নাম শুনেন নাই? ঘুটিয়ারি। তো একদিন গেলাম, দেখি এখানে শরীফের নামে কি হয়। গিয়ে দেখলাম একটা পুকুর আছে, পুকুরটার নাম হচ্ছে পবিত্র মক্কা পুকুর। পবিত্র মক্কা পুকুর, একদম গোল করে পুকুরের চতুর্দিকে শান বাঁধানো। সেখানে বুড়ো বুড়ি, যুবক ছেলে যুবতী, বাড়ির ভাবিরা সবাই এসে ওই চতুর্দিকে শান বাঁধানো আছে তো, আর একদিক থেকে এরকম ফুল ছেড়ে দিচ্ছে। শুনছেন আপনারা? ফুল ফুল ওই ফুলটা ছেড়ে দিচ্ছে। ওদের বিশ্বাস, ওদের আকীদা হলো এই যে যদি ফুলটা ঘুরে ঘুরে আবার এসে আমার হাতে ওঠে, তাহলে আমার মনের উদ্দেশ্যটা আমার বাবা পূরণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, 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 নাউজুবিল্লাহ। আপনি আমার গাড়িতে চলুন, আমি ঘুটিয়ারি ছেড়ে দেবো, আপনি দেখবেন। মাজারের পাশে গিয়ে দেখি বাড়ির ইয়ং মেয়েরা নয়, বাড়ির বৌমারা বসে আছে, কেউ শুয়ে আছে। কতদিন শুয়ে আছে আল্লাহই জানে। জিজ্ঞাসা করা হলো তোমাদের উদ্দেশ্যটা কি? মাজার তো শোয়ার জায়গা না, মাজার তো মহিলাদের আসার জায়গা না। আজকের পশ্চিম বাংলায় যত মাজার আছে, কবর আছে, একটা দুটো কবর আর মাজার ছাড়া অধিকাংশ মাজারে মহিলারা যায়, যায় কি যায় না? আবার বাবার নামে মেলা হয়, ওরসের মেলা, ওরসের মেলা। পীরের আমার মেলা, পীরের কোনদিন মেলা হয়? কোন হুজুর যদি বলে হুজুর লটারি বিক্রি করে, হুজুর সুদের ব্যবসা করে, এটা মেনে নেওয়া যায়? পীরের নামে মেলা শব্দটা কেন যোগ হলো? কারা করলো এই ভণ্ডামিটা? মেয়েরা শুয়ে আছে, তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা বাড়ি ছেড়ে রাত্রিবেলা এখানে শুয়ে আছো কেন? তারা বলল বিয়ে করেছি 8 বছর, 10 বছর, 20 বছর, 15 বছর, বাচ্চা নাই। আমাদের বিশ্বাস হচ্ছে আমরা যদি গাজী বাবার কবরে এসে গড়াগড়ি দিই, এখানে যদি আমরা শুয়ে থাকি রাত্রেবেলা, নিশ্চয়ই পীর বাবা দয়া করে আল্লাহর কাছ থেকে একটা বাচ্চার ব্যবস্থা করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এদের বিশ্বাস এত নিকৃষ্ট, খারাপ। আল্লাহ বলছেন ছাগলের বাচ্চা আমি দান করি, কুকুরের বাচ্চা আমি দিই, মানুষের বাচ্চা তো দিই। কোন ছাগল কোনদিন বাচ্চা চাইতে মাজারে যায় না, কোন কুকুর কোনদিন মাজারে খাবারের জন্য চায় না। পৃথিবীর কোন মাজারের সামনে গিয়ে, কোন মাজারের কাছে গিয়ে দেখবেন কুকুর কবরের কাছে গিয়ে বলছে বাবা খাবার দাও। এই বলছে কি? বলুন না, বলে না। এমনকি যারা ভিক্ষা করে, যারা ফকির, যারা মিসকিন, তারা মাজারের বাইরে বসে 10 বছর, 20 বছর, 20 বছর ভিক্ষা করছে, কিন্তু তাদের বিশ্বাস তারা জীবনের শেষ দিন পর্যন্ত মাজারের বাইরে বসে মানুষদের কাছে ভিক্ষা করবে, কিন্তু তারা কোনোদিন এই কবরওয়ালার কাছে গিয়ে চাইবে না। কেন? তাদের ধারণা যে কবরে যিনি শুয়ে আছেন তার দেওয়ার মতো কোনো ক্ষমতা, জোরে বলুন, কোন মুসলমান এইটা বিশ্বাস করবে আল্লাহ ছেলে দিতে পারে, আবার খাজা মঈনুদ্দিন চিশতি ছেলে দিতে পারে, ওই লোকটা শিরক করলো আল্লাহর সঙ্গে। কোন মুসলমান যদি মনে করে আল্লাহ আমার অন্তরের খবর জানে, আমার ওই পাথর চাপড়ি যিনি শুয়ে আছেন বীরভূমে, ওই বাবা আমার অন্তরের খবর জানে, সঙ্গে সঙ্গে লোকটা বেঈমান হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শিরক করলো। কোন মুসলমান যদি মনে করে আমি বিপদে পড়লে আল্লাহ বাঁচিয়ে নেবে, আবার বিপদে পড়লে কোন কবর থেকে আমাকে সাহায্যের জন্য আমি চিৎকার করে ইয়া গাউসুল আজম যদি বলি, ইয়া আলী যদি বলে চিৎকার করি, কবর থেকে আমার সাহায্যের জন্য কেউ আসবে, এই বিশ্বাস করার নামই হলো শিরক। এই বিশ্বাস করা যাবে না। কোন মুসলমান মাজারে যাবে না, যাবে মুসলমান মসজিদে। মুসলমান কোথায় যাবে? আরে জোরে বলুন। মাজারে যদি কোনোদিন গিয়ে পড়ি, একটাই কাজ থাকবে, সেখানে গিয়ে জিয়ারত করা, সেখানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোনো কবরওয়ালার কাছে নয়। বলুন ইনশাআল্লাহ। নাতি পুতি আত্মীয় স্বজন সব একটা শিয়ালদা থেকে ট্রেন আগে থেকে রিজার্ভেশন করে আজমিরে যাচ্ছে। কে কে যাচ্ছে? সেদিন একজন বলছে, নাম বলবো না, একটা থানায় প্রোগ্রামে গেলাম এলাকায়, বলে আমি আর তোমার কাকিমা, বয়স্ক লোক তো, বুড়ো চাচা, বলে কাকিমা 3 বার আজমিরে গেছে, খুব ভালো কাজ করে, বলে 7 বার গেলে একটা হজ হয়। এইরকম ছ্যাবলামি কতদিন শুরু করেছে বাবা? 7 বার গেলে হজ হয়? হজে যাওয়া ফরজ, অর্থ সম্পদ ব্যক্তির জন্য হজে যাওয়া
ফরজ আজমিরে যাওয়া, পাথর চাপড়ি যাওয়া, ঘুটিয়ারিতে যাওয়া, গোরাচাঁদের কাছে যাওয়া, কোন মাজারের উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্য সফর করা ফরজ ওয়াজিব সুন্নাত, বরং আল্লাহর নবী নিষেধ করেছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা। এই হাদিসটা আমরা আলেমরা পড়ি কিন্তু অনেকে বলতে চাই না। নবী বললেন তোমরা সফরের উদ্দেশ্য সওয়াবের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের উদ্দেশ্য সফর করবে না, সওয়াবের উদ্দেশ্য কোন জায়গায় সফর করো না। একটা হলো মসজিদুল আকসা ফিলিস্তিন, 2 নম্বর হলো মসজিদে নববী আমার মসজিদ, 3 নম্বর হলো মসজিদুল হারাম। এই তিনটি মসজিদে তুমি সওয়াবের উদ্দেশ্য সফর করতে পারো। এছাড়া কোন কবরে, কোন মাজারে, কোন দরগায়, কোন দরবারে সওয়াবের উদ্দেশ্য তুমি সফর করো না। বউ নিয়ে আজমিরে যাচ্ছে অথচ বাড়ির পাশে মসজিদ জামাত হচ্ছে খবর নাই। এই মুসলমানের কপালে কি করে সুখ আসতে পারে? 1000 টাকা খরচ করে চলে যাচ্ছে আজমিরে, পড়া কপাল নিজের বাপের কবর জিয়ারত করে না। এরকম লোক আছে না? বাপের কবর জিয়ারত করে না, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না, ও যাচ্ছে সেই বাগদাদে চলে যাচ্ছে ইরাকে। কে বলেছে? কে বলেছে? ঈমানটা সাফ করুন দিলের মধ্যে। আল্লাহ ছাড়া আমার বাঁচানোর মালিক, মৃত্যুর মালিক, হায়াতের মালিক, রুজির মালিক, আমার দোয়া শুধু আল্লাহ শুনবেন। কে শুনবেন? জোরে বলুন, জোরে বলুন। আমাকে খাওয়াবেন কে? কোন পীর সাহেব মাথায় ফু দিয়ে দিলে, কোন পীর সাহেব আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলে আমার ব্যবসা খুলে যাবে, আমার চাকরিটা ডেভেলপ হবে, এই বিশ্বাস করার নাম হলো শিরক। আল্লাহ পাক কোরআনে সাফ শুনিয়ে দিয়েছে কি ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এটা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 72 নম্বর আয়াত সূরার নাম মাইদা। বাংলা জানলে পড়ে নেবেন, আর এটা পড়ে বিশ্বাস যদি না হয় তারপরে আপনার ঈমানের প্রশ্ন এসে যাবে। আল্লাহ বলছেন ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কারো সমকক্ষ মনে করলো। আল্লাহ দোয়া শুনে, কবরওয়ালা দোয়া শুনে, আল্লাহ মনের খবর জানে। অমুক বাবা কবর থেকে তিনি আমার মনের খবরটাও জানে। আল্লাহ ছেলে দিতে পারে, আবার অন্য কেউ দিতে পারে। আল্লাহ আমার ভাগ্য বদলে দিতে পারে, আবার অন্য কারণ নেক নজরটা আমার সাথে থাকলে ভাগ্য বদলে যাবে। আল্লাহ বলল ইন্নাহু মাই ইশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে গেল। ওয়া মাআহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর এই জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। খেয়ে কাজ নাই, বাড়ির মসজিদে নামাজ পড়ে না, মাজারে চলে যাচ্ছে। ছি ছি ছি, গ্রামে এত বড় মাদ্রাসা চলছে। বিশ্বাস করুন, প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান আলা তাকুনিল খামিসা। হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার মতো সৌভাগ্য না হলে আও মুহিব্বানাহু, কমপক্ষে আলেমের মহব্বতটা দিলে রেখে দাও, তুমি জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গ্রামের মাদ্রাসায় 1 পয়সা দেয় না, এরকম নাফরমান আছে। পাড়ার ইমাম সাহেবকে বেতন দেয় না, মাদ্রাসায় 1 পয়সা দেয় না, মাজারের জন্য টাকা দান করছে। কি মুসলমান? সকলে আজ থেকে নিয়ত করুন, কোন কবরে, কোন মাজারে কোথাও যাব না। যদি আমরা যাই আল্লাহর ঘরে চাইবো, আল্লাহর ঘরে কাছে যাব, আল্লাহর ঘরে বসে আল্লাহর কাছে সাহায্য চাইবো। করুন ইনশাআল্লাহ, করুন ইনশাআল্লাহ। কারণ কবরে যিনি আছেন, যত বড় পীর সাহেব, যত বড় যাই হোক না কেন, কোন ব্যক্তিকে উপকার করার, ক্ষতি করার কোন ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। এই বিশ্বাসটাই হচ্ছে তাওহীদ, এই বিশ্বাসটার নাম হচ্ছে তাওহীদ। আর যদি কারোর ঈমানের মধ্যে গোলমাল এসে যায় যে না, অত বড় ব্যক্তি কবরে কিছু করতে পারে না, সঙ্গে সঙ্গেই আল্লাহর সঙ্গে শিরক করলো। লুকমান হাকিম তার ছেলেকে প্রথম তাওহীদ শিক্ষা দিচ্ছেন।
কারণ শিরককারীর পাপ কখনো maaf হবে না। আপনি জিনা করেছেন, আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারে। মদ খেয়েছেন, maaf করতে পারে। নামাজ কাজা করেছেন, maaf করতে পারে। এমনকি মানুষ খুন করার মতো অপরাধকে আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারেন না, পারেন না? কি বলছে আল্লাহ? কেন শর্ত দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আই ইশরাকা বিহি, আমার সঙ্গে শিরককারীকে, কিন্তু অন্য যে কোনো পাপ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কোন বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার আমলের মধ্যে শিরক ছাড়া যত রকমের পাপ আছে, আল্লাহ পাক যখন দেখবে বান্দার আমলের মধ্যে কোনো শিরকের পাপ নাই, মাজারে সিজদা করা, মান্নত করা আছে না নাই? এগুলো মহিলারা বেশি করে। বিপদে হলে মাজারে, কিন্তু না, বিপদে হলে আমরা আল্লাহকে বলবো ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কিয়ামতের দিন কোন বান্দার আমলের মধ্যে যদি শিরক ছাড়া অন্য কোন যত পাপ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পরিমাণ পাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা নিয়ত করে নি, কোন কবরে কোন মাজারে পয়সা দেব না, আগরবাতি দেব না, মান্নত করব না, যাব না। যখন আমাদের মন চাইবে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে কাঁদবো, বলুন ইনশাআল্লাহ। কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি আমাদের মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু, বলুন সুবহানাল্লাহ। লুকমান বলছেন, হাকিম, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর উপরে সবচেয়ে বড় জুলম। আল্লাহ হেফাজত করুন, সুবহানাল্লাহ বিহামদিহি। এবার লুকমান হাকিম তার ছেলেকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছেন, দিয়েছে না দেয় নাই? যে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। যখন এই কথাটা বলে দিয়েছেন, এবার দ্বিতীয় নসিহতটা কি করছে দেখেন। কে? লুকমান হাকিম ছেলেকে বলছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু। লুকমান হাকিম বলছেন, ছেলে, পৃথিবীর সব ব্যক্তিকে আমি আল্লাহ নসিহত করেছি, উপদেশ দিয়েছি, অর্ডার দিয়েছি, বাপ মার সঙ্গে তোমরা নেক ভালো ব্যবহার করবে। কার সাথে? সবচাইতে আমার কাছে ভালো ব্যবহারটা পাওয়ার অধিকার কে রাখে? আল্লাহর পরে কে? আল্লাহ এবং রাসূলের পরে বাবা মা। আচ্ছা, একটু আগে কথা হচ্ছিল শিরকের কথা, হঠাৎ এখানে বাপ মার কথাটা ঢুকলো কেন? প্রশ্ন হতে পারে কি পারে না? আল্লাহ বলছেন, শোনো, লুকমান হাকিম যখন তার ছেলেকে আল্লাহর পরিচয়টা করিয়ে দিয়েছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ছেলের কাছে তার বাপের মর্যাদাটা বুঝিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, সবচাইতে বেশি ইহসান, ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। প্রথমে কে পাবে? জোরে বলুন। সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুক। সুম্মা মান, আবার বললেন কে? নবী বললেন, তোমার মা। তারপরে বললেন কে? নবীজি বললেন, তোমার মা। চতুর্থবারে সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুক, তোমার পিতা। সুবহানাল্লাহ। 3 গুণ মর্যাদা মাকে আল্লাহ তাআলা ইসলামে বাড়িয়ে দিয়েছেন, আর বাপের মর্যাদাও ইসলাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। যুবকেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালা ভাইরা, যদি কেউ রুজিতে বরকত চায়, ব্যবসাতে বরকত চায়, সে যেন আত্মীয় স্বজনের সাথে, বাপ মার সাথে ভালো আচরণ করে, আল্লাহ রুজিতে তারও বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন ব্যক্তি আপনার আব্বা এবং মা, যাদের মুখের দিকে তাকালে হজের নেকি দান করবেন কে? সুবহানাল্লাহ। নতুন স্ত্রী বিয়ে করার পরে বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেন, আর মনে করেন সারা জীবন এভাবেই শান্তিতে থাকবে, শান্তি পাবেন না। আজকে শান্তি আছে, এই সোনার সংসারে একদিন আগুন লেগে যাবে, ওই বাপ মার বদদোয়া তখন শেষ হয়ে যেতে হবে। সেজন্য আজ থেকে সকলে নিয়ত করি, আমরা আমাদের পিতা মাতার প্রতি ভালো আচরণ করব, বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। কি আচরণ করবেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
মাদ্রাসায় কোন ছেলে আলেম হয়ে হাফেজ হয়ে মুফতি হয়ে পড়ে এসে বাপ মাকে গলা থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, এরকম রেকর্ড আছে। আরে বলছেন না কেন? কি গো, মাওলানা হয়ে মুফতি হয়ে এসে বাপ মার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, প্রমাণ আছে? কি বললাম বুঝতে পারলেন না? সে যদি আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, মাদ্রাসায় ইলম অর্জন করে আসে, বাপ মার বাড়ি থেকে বার করে দিয়েছে, খেতে দেয় না, এরকম একটা নাম বার করবেন, কিয়ামত হয়ে যাবে, হবে না ইনশাআল্লাহ। কেন? 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত সে পড়েছে। কি পড়েছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না, আর তারপরেই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচাইতে বেশি ইহসান করবে তোমার বাবা মার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, সেই সপ্তাহখানেক পরে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মূল্যবান কথা শুনলেন না, আপনাদের দ্বারা হবে না, মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধু আল্লাহ ইহসান করতে বলেনি, আল্লাহর আরো নির্দেশ। কি নির্দেশ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা যদি বৃদ্ধ হয়, তোমার মা যদি বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তারা আর তোমার পিছনে টাকা দিতে পারে না, তারা সংসার থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে, তারা বিছানায় পড়ে আছে। এই পরিস্থিতিতে সবচাইতে বেশি লাথি খায়, সবচাইতে বেশি অপমান হয় বাপ মা যখন সংসারে অচল হয়ে যায়, টাকা দিতে না পারলে তখন ছেলের বউদের কাছে কোনো মান সম্মান মর্যাদা থাকে না। ইচ্ছা করলে খেতে দেয়, ইচ্ছা করলে দেয় না, আর বিছানায় পড়ে গেলে তখন আর কোনো কথাই নাই। আছে না নাই? কি গো, 10 বছর বিছানায় পড়ে আছে, বেটার বউ দুজনে বাপ মাকে খেতে দেয় না, আর বুড়ো আপদ বালাই বিদায় হয়েছে, এইবার মরণের 40 দিন পরে চলছে গরু জবাই করে। গরু জবাই করে কথা বলেন, 40 দিন পরে কি হয়? আরে বলছেন না কেন? খানা, ফেরেশতারা খানা, তাই না? 10 বছর বিছানায় পড়েছিল, কোনদিন একটু ভালো খাবার নিয়ে মায়ের মুখে দিল না, আর মরণের পরে গরু জবাই করে চলছে খানা। ফেরেশতারা বলছে আমরা কি এত কানা? মার যা করবে না ভাই, বুঝতে পারবে, চামড়া ছাড়িয়ে নেবে। কে বলেছে তোর খানা করতে? কোন কথা দিয়েছে? এটা এসছে অমুসলিমদের কালচার, শব্দ থেকে খানা ঢুকেছে সমাজ। পাড়ায় গরিব, ইতিম, বিধবা, মিসকিন, ওদের খেতে দাও, বিধবাদের খেতে দাও। মাদ্রাসায় ইতিম ছেলে ঠান্ডায় কাঁপছে, 10 পিস ব্ল্যাঙ্কেট কিনে দাও, 10টা কোরআন তুমি কিনে দাও, তোমার বাপ কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিম মিসকিন বিধবাদের খেতে দেয় না, আর লোক দেখানোর জন্য গরু জবাই করে প্যান্ডেল করে বিশাল বড় বড় রকম তাবারকের হাঁড়ি, পিতলের বিরিয়ানির হাঁড়ি, একবার 42টা হাঁড়ি বিরিয়ানি করে, আর উপরে আগুন পুরো সাজিয়ে রেখে। ফেরেশতারা বলছে কি হচ্ছে রে, বিয়ে বাড়ি না খানা বাড়ি? বিয়ে বাড়ি, খানা বাড়ি। বাপ খেয়েছিল কোনোদিন? বললেন না। মা খেয়েছিল কোনোদিন? বললেন না। যে মার ভাত দেয় না, যে বাপের ভাত দেয় না, সেই হারামখোর খানা করে কি করে? কোন লজ্জা? তার মানে বাপের যা সর্বনাশ করেছে। এখন লোক বলবে যে বাপ মা তো দেখতো না, ওই কি শাক দিয়ে মাছ চাপা দিচ্ছে, ওই হবে। আল্লাহ আমাদের প্রকৃত ইসলাম মেনে চলার তৌফিক দিন, বলুক আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, সুস্থ অবস্থায় বাপের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়া, সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল কেটে দেওয়া, আর মরণের পরে বাপের নামে 30-40 হাঁড়ি তাবারক করে খাওয়ার চাইতে সুস্থ অবস্থায় মায়ের মুখে একটা আপেল, একটা কমলা লেবু তুলে দিলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললে সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কবার বললেন?
জোরে বলুন। তিনবার সাহাবারা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে বাপকে পেল, মাকে পেল, বাপকে পেল, মাকে পেল, অথচ খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারল না, সে ধ্বংস। আহা, আজকের আমাদের সবার বাড়িতে কম বেশি অশান্তি, বেশিরভাগ বাপ মার বদদোয়া, প্রতিবেশীর বদদোয়া। সেজন্য যুবকেরা যারা আছেন, যারা বাপ মার সঙ্গে খারাপ আচরণ করেছেন, বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, বলুন ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর এই বাপ মা যদি মদখোর হয়, সুদখোর হয়, মা যদি পতিতা দেহ ব্যবসায়ী হয়, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? এ বাবা যাবে? আপনি নামাজি, বাপ বেনামাজি, কি করবেন? বাপের কান ধরে টানবেন নাকি? আর বলছেন না কেন? আপনি হজ করে এসেছেন, বাপ কিন্তু মালখোর। ইসলাম বলছে না বাপের সঙ্গে খারাপ আচরণ করো না। তারপরের আয়াতটা নাজিল হয়েছে হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ পাক বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি'i সাবিলা মান আনাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না ভাই? শেষ করে দিই নাকি একটু বলবো? আপনারা কি বলছেন, শেষ করবেন না বলবো? একটু কোনো রেসপন্স নেই, উত্তর নাই, সবই বাসর রাত্রে স্বামী গিয়েছে ঘরে, সালাম দিয়েছে, বিবি তখন কি বলে? স্বামী বলবি কি ক্যান্সার রোগী নাকি? এই সঙ্গে সঙ্গে ফোন করেছে, ঘটক 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 পর্যন্ত, ঘটক পর্যন্ত না, এখন আর ঘটক লাগে। এখন ফেসবুকে আলাপ হয়েছে দুই ছেলের মানিয়ে, আর হিজড়ে যারা তারা তাদের বউদের হাতে ফেসবুকের অ্যাকাউন্ট করতে, হিজড়েরা ভালো মানুষ করতে পারে, নিজের বউয়ের ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, নিজের বিবি টিকটক ভিডিও করে, নিজের স্ট্রিটা ইনস্টাগ্রামে ছবি আপলোড করে, আর সে বলছে কেমন দিলাম। ওটা মুসলমান কিনা ভেবে দেখতে হবে। কি কথা বুঝতে পারছেন না? প্রত্যেকটা বাড়ির মহিলাদের কাছে এখন স্মার্টফোন, আর এই স্মার্টফোনের মধ্যে ফেসবুক, টুইটার, বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে তারা পরপুরুষের সঙ্গে ফোনের মাধ্যমে গল্প করে। আগে যেটা বুড়ো বুড়ি এই তেঁতুল তলায়, পাঁচিলের তলায় দেখা হতো, এখন লেপের তলায় ফোন দিয়ে গল্প হয়। কি বলছি বুঝতে পারছেন না? আগে কোন ছেলে কোন মেয়েকে প্রেম করলে খালি মুখটুকু দেখা পেত, তাও কেউ আসলে দুজন দুদিকে পালাতো। এখন একটা ফোন ছেলের হাতে দেবেন, একটা ফোন মেয়ের হাতে দেবেন, মুখ নয় মাথা থেকে পা পর্যন্ত গোসল দেওয়ার মতো সব দেখে নেবেন। ওর নাম ভিডিও কলিং। কি বললাম? বয়স্ক লোকেরা মনে করছি কি ব্যাপারে ফোনে সব দেখা যায়? কি গো, হ্যাঁ, এমনি কি আর ছেলেরা বিয়ে করে না? এখনকার ছেলেদের বিয়ে করতে হলে আমার সময় নেই, আমার বয়স হয়নি। ও বিয়ে কেন করবে? ও বিয়েটা কেন করবে? ও তো বিয়ে ছাড়া ভাবিদের কাছে পেয়ে যাচ্ছে সবকিছু। ও বিয়ে করবে? কেউ যদি খেটে ইনকাম করার চাইতে বসে বসে যদি মাসে মাসে টাকা আসে, ইনকাম করবে? কথা বলে না, ও তো করবে না। সেজন্য সাবধান হয়ে যান। বাড়ির মেয়েদের কাছে স্মার্টফোন ব্যবহার করতে দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ছেন মসজিদে, আপনি কোরআন নিয়ে পড়ে আছেন, পড়ে থাকুন। নিজের স্ত্রীর মধ্যে দিন আছে কিনা, নিজের ইয়ং মেয়েটা কলেজে পড়ে, সাথে সাথে রিলস ভিডিও বানাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আরে আমি বক্তব্য করে আর ক পয়সা দেবে? এক মাসে 28 থেকে 30 লক্ষ টাকা বাড়ির মেয়েরা বুকের কাপড়টা খুলে স্তন নাচিয়ে ইনকাম করে। কত বললাম? কত বললাম? কথা বলে না। দোয়া করে দিন, দোয়া করুন, দোয়া করে দিন। কি না না কথা বলে বলবো 30 থেকে 40 লাখ টাকা ইনকাম একটা মেয়ে ছেলে করে। হুজুর তাই নাকি? হ্যাঁ তাই নাকি, মানে জেনে আপনাকে বলছি।
ও খালি ছোট্ট কাপড়টা পরে রান্নার ভিডিও বানাবে, কাপড় ব্লগ বানাবে, আর একটা স্মার্টফোন থাকবে, এমন এমন সিন ছাড়বে, বুড়োরা দেখছে চোখ থেকে জল পড়ছে, জিভ থেকে এরকম। কি গো, সেটাই ফোনের মাধ্যমে হয়। কিসের মাধ্যমে? জোরে বলুন। আগে ইয়ং ছেলে ইয়ং মেয়েরা পালাতো, এখন 3 ছেলের মা পালাচ্ছে। কি দেখা পেয়েছে তার মধ্যে আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে, হজ করে, কিন্তু বাড়ির একটাও মেয়ে কোথায় যাচ্ছে খবর রাখে না। সন্ধ্যা 7টায় পড়তে যাওয়ার নাম করে যাচ্ছে, আর রাত্রেবেলা নাইট শো থেকে বাড়ি ফিরছে পাড়ার ছেলেদের নিয়ে। বাপ বলছে ও কিছু খেয়েছে মা, তো বলছে ও পেট ভর্তি, ও যা খেয়েছে ও আর খাবে বাড়ি। বাড়ি এসে কি বুঝলেন? ও মা ঠিকঠাক ছিলিস তো? বলে হ্যাঁ আব্বা ঠিকঠাক ছিল। পুরো স্বভাব চরিত্র সব শেষ। আর এই যে বন্ধন এসছে না, মহিলা সমিতি নাই, আমার গাড়িটা ড্রাইভার ঘুরিয়ে রাস্তা দেখে দাও, মহিলা সমিতি বললে আবার গাড়িতে কাঁচ পাঁচ ভেঙে দেবে। এত এত বড় দাড়ি রেখে বউকে পাঠিয়েছে মহিলা সমিতি। ছি ছি ছি, একটা পরপুরুষ, একটা মুশরিক, সে আমার বিবির মুখ দেখবে, আমার বিবির হাতে স্ট্যাম্প দিয়ে টাকা নেবে, আমার বিবির নামটা সুদের অফিসারে দেখবে, ওর চাইতে গলায় দড়ি দিয়ে আমার আসমানে ঝোলা ভালো। কি কষ্ট হচ্ছে শুনে আপনাদের? মুসলমানের বিবি কোনোদিন রাস্তায় বিনা কারণে যেতে পারে না। মুসলমানদের বাড়ির মেয়ে কোনোদিন চায়ের দোকানে বসতে পারে না। মুসলমানের বাড়ির মেয়েরা মেলায় ঘুরবে কোন লজ্জা? এই কমিটি ছেলেগুলো কেন বলবে সরে যাও, হুজুর আসছে? ওদের কমন সেন্স নাই। কারণ নারী হচ্ছে সবচাইতে মূল্যবান জিনিস, আর এই মূল্যবান জিনিস যখন কাপড় খুলে ফেলে, মুখের ওড়না সরিয়ে ফেলে, মুখের ওড়নাটা খুলে দেয়, এই মূল্যবান জিনিসের দাম তখন মাছি পর্যন্ত বসে। কলা খান আপনারা? কলা 3 মিনিট পরে উত্তর দেবেন। আচ্ছা কলা 1 ডজনের দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা। ওই কলাটা যদি কেউ ছাড়িয়ে, খোসাটা ছাড়িয়ে বলে ও ভাই 5 টাকা ডজন, 1 পিস নেবে? কেন নেবেন না? কেন? এখন কি আর মেয়েদের বিয়ে এমনি এমনি বিনা পয়সায় হয় না? এই যারা দাড়ি পাকা চুল পাকা লোক বসে আছে, জিজ্ঞাসা করো। আমি আব্দুল্লাহ জুবায়ের ভুল বললে কানটা পাকিয়ে দাও। আগেকার 60-70 বছরের যারা দাদু টাইপের লোক বসে আছে, ওই লোকগুলোকে বিয়ে করার জন্য মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করতে হতো। এটা ঠিক বলছি না ভুল বলছি একজন বলবেন? আপনার বয়স কত? শুনেছেন তো কথাটা? দেখেছেন? আরে এখন এখন টাকা কে দেবে? ছেলের টাকা মেয়ের বাপকে দিয়ে আসতে হতো। একটা মেয়ে দেবে, মেয়ে দেবে, রাস্তায় পাওয়া যেত না। মুসলিম মহিলারা আগে সন্ধ্যার পরে বাপের বাড়ি যেত। কি বলছি বুঝতে পারছেন না? আগে মুসলিম মহিলারা বাপের বাড়ি যেত রাত্রিবেলা। এরকম রিক্সা, অটো, টোটো নয়, রিক্সাতে পুরো চতুর্দিকে ঘিরে যেত। মুখ দেখার মতো কোনো পুরুষ ছিল না। মুসলিম মহল্লায় বাজারে মুসলমান মেয়ে থাকতো না। আর এখন স্বামীকে বলছে তুমি বাড়িতে বসো, বাজার করতে পারো? বেগুন এনেছো পোকা, মাছটা এনেছো পচা, টমেটো এনেছো সে পোকা লাগা, ও গিয়ে টমেটো টিপছে। এই মাল আলু দেখে নিচ্ছে, মাছটা লেজ ধরে বলছে এই মাছ দে। মুসলমানের বউ নিজে দেখছে ব্যবসা ভালো চলে না, বউকে বলছে চল 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 তুই বস। কাকে বলছে? বউকে। তওবা তওবা। এই ধরুন আমি চা খেলাম চায়ের দোকানে, আমি যদিও কোনো চায়ের দোকানে আলহামদুলিল্লাহ চা খাই না, এটা আমার পছন্দ না। আপনি অনেকে খান, আমি নিষেধ করছি, বাড়িতে করে চা খেলাম। ও আবি চা কত? 5 টাকা। বিস্কিট 5 টাকা। কত হলো? জোরে বলো, সকলে বলো। 10 টাকা। চাটা খেয়ে টাকাটা দেবে না? দেবে না? দেবে। 10 টাকার নোটটা যখন দেবে, ক্যাশ বাক্স খুলে দেবে না ভাবির হাতে দেবে? জোরে বলুন। আপনার হাতে একটু দিন, কিছু মনে করবেন না। ভাবি না কি গো, বুঝলেন? ভাবি এনা বলে হাতটা একটু মুসাফা করো। ছি 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 ছি।
এজন্য মুসলমানের স্ত্রী কোনোদিন দোকানদারি করতে পারে না, এটা মনে রেখে দেবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছেন পুরুষকে নারীর উপরে মর্যাদা বানিয়েছি কেন? বিমা ফাদ্দালাল্লাহ, এই পুরুষ ব্যয় করে, পুরুষ অর্থ উপার্জন করে, পুরুষের দায়িত্ব মাল কামানো, আর স্ত্রীর দায়িত্ব হচ্ছে সংসার সামলানো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতি। ও ভাই, এই যে উঠে যাচ্ছে কেন? পেশাবের ব্যবস্থা আছে নাকি? ঠিক আছে, খবরদার, পালাতে দেব না, যা হয়েছে অনেক হয়েছে। কোরআন কি বলছে? কোরআন বলছে নারীরা বেহায়া যুগের মতো, জাহেলিয়াতের যুগের মতো তোমরা সাজগোজ করে পর পুরুষের সামনে রূপ প্রদর্শন করো না। একটা মেয়ের নাম বলুন যে ঘরে স্বামীর কাছে ফেয়ার লাভলি মাকে, স্বামীর কাছে ফেস ওয়াশ মাকে, স্বামীর কাছে ঠোঁট পালিশ নেল পালিশ দেয়, স্বামীর কাছে মুখে মেকআপ করে, আর বিয়ে বাড়ি যাওয়ার সময় মানে পুরাতন শাড়ি পরে যায়, পুরাতন কাপড় আছে। স্বামীর কাছে যখন থাকবে যেন কোনো কিছু ঠান্ডার সময় ঠোঁট ফেটে একদম বকখালির সেই মেয়ের মতো হয়ে গেছে, মুখ ময়লা, মাথায় এত বড় বড় উকুন, তরকারি খাচ্ছে উকুন দিয়ে স্বামী ভাত খাচ্ছে। আর বাড়ির পাশে যখন বিয়ে বাড়ি হবে না, কি সেজেছে পাড়ার ছেলেরা, কারোর ভাত দেয় না, কারোর গোশ দেয় না, ভাবি আমি গোশ দেবো, কি বুঝলেন? সেজন্য সবচাইতে বড় মূল্যবান হলো একটা নারীর সতীত্ব সম্ভ্রম। নারীর ইজ্জত চলে গেল, ওর সম্মান চলে গেল, ওর কিছু নাই, 4 পয়সা দাম নাই। যারা যুবক এসেছো, তোমাদের বাড়িতে যদি বোন থাকে, যারা মুসলমান আব্বা এসেছেন, বাড়িতে যদি যুবতী কন্যা থাকে, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা জায়গা, কোথায় যাচ্ছে আপনার মেয়ে, কার সঙ্গে কথা বলছে, এটা সিসি ক্যামেরার মতো আপনি তার পিছনে পিছনে পদক্ষেপ করবেন, তার পিছনে আপনি গার্ড দেবেন, এটা বাপের দায়িত্ব। একটা নারীর জন্য 4টে পুরুষকে আল্লাহ বডিগার্ডের ব্যবস্থা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 হলো তার জন্মদাতা পিতা, 2 হলো তার স্বামী, 3 নম্বর তার ভাই, 4 নম্বর তার ছেলে। আল্লাহ জানে নারী সবচাইতে মূল্যবান, এটা রাস্তায় বার হলে কুকুর, ছাগল, ইঁদুর, বাঁদর ছিঁড়ে খাবে। তাই এই নারীর প্রোটেকশন দেওয়ার জন্য 4টে মুহাররম পুরুষকে দিয়ে, 4টে মুহাররম ব্যক্তিকে দিয়ে এই নারীটার সম্পূর্ণ সতীত্বর ব্যবস্থা করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো অনেক কড়া ভাষায় বললাম, ঈমান বাঁচানোর জন্য সেই সমাজে আলেম তৈরি হবে, সেই সমাজে সৎ চরিত্র তৈরি হবে, যে সমাজের নারীরা পর্দার সঙ্গে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার গর্বে আল্লাহ আলেম দান করবেন, হাফেজ দান করবেন। খালি বলছে হুজুর তোমাদের ছেলেরা এত বদর, ছেলের মাটা কি দেখবেন না, ওর মা কি করেছে খবর নেবেন না, বিয়ের আগে কোথায় গিয়েছে দেখবেন না, তার পেটে আসবে কি করে ভালো বাচ্চা। আল্লাহ আমাদের প্রত্যেকটা মাকে হেফাজত করুন, সকলে জোরে বলুন আমিন। এই নারীকে ভালো বানানোর জন্য নারীকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেবেন, যে প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়া যায়, যে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেয়, যে প্রতিষ্ঠানে পুরুষ আলাদা নারী আলাদা পড়াশোনা করে, যে প্রতিষ্ঠানের শিক্ষিকাগুলো মহিলা, এই প্রতিষ্ঠানে লক্ষ টাকা খরচ করেও দেবেন। ইনশাআল্লাহ এই নারীর গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী তৈরি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে, ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফার মতো মানুষ তৈরি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বললাম বলে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি প্রথমে সেটা বলে নিয়েছি, আমরা আমাদের নারীদের হেফাজত করব ইনশাআল্লাহ। এইবার আল্লাহ তাআলা কি বলছেন তার আয়াতে, যে বাপ মা যদি শিরিক করতে বলে, বাপ মা যদি তোমাকে গুনাহের কাজে বলে যে এই কাজটা করো, বাপ মার সব কথা মেনে নেওয়া যাবে, কিন্তু বাপ মা কোনো পাপ করতে বললে ওই কথাটা মেনে। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করলেন, কিন্তু তার মা ছিলেন মুশরিকা। মা কি ছিলেন? মা তখনও ইসলাম কবুল করেননি। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে বললেন, আম্মা জান, আমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনিও কলেমার বাণীটা মেনে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। সাদ ইবনে মালিকের আম্মা জান বলছেন, সাদ তুমি মুসলমান হয়েছো ভালো, কিন্তু শুনে রাখো তোমার নবী তো বলে বাপ মার কথাটা মেনে নিতে, তুমি তো বলেছো কোরআন বলছে বাপ মার কথাটা মেনে নিতে, আমি তোমার মা হয়ে বলছি তুমি এখনই মুসলমান থেকে বার হয়ে চলে এসো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান আমি কলেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি কখনো আল্লাহ এবং রাসূলকে ছাড়ব না। জোরে বলুন। সাদের মা কি বলেছে জানেন? সাদ ইবনে মালিকের আম্মা জান বলছে, ছেলে তুমি যদি না মুসলমান ইসলাম ত্যাগ করো, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ত্যাগ করবে আমি খাবারও খাবো না, এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না, তাতে আমার মৃত্যু যদি হয়ে যায় মৃত্যুটা মেনে নেব, কিন্তু তুমি মুসলমান থাকবে এটা আমি কখনো মেনে নেব না। আর এই অবস্থায় যদি যতক্ষণ তুমি কলেমা না ত্যাগ করবে, শিরকের মধ্যে যতক্ষণ না চলে আসবে, তাওহীদ যতক্ষণ না ছেড়ে দেবে, আজ থেকে খাওয়া বন্ধ, আজ থেকে পানি বন্ধ, এইভাবে না খেয়ে পানি পর্যন্ত না পান করে আমি যদি মরে যাই, সমাজে তোমার বদনামটা দেখো কেমন হবে। সবাই তখন বলবে সাদ ইবনে মালিক তার মায়ের সঙ্গে এই আচরণটা করেছে। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন হয়ে গেল, মা অসুস্থ হয়ে পড়লো। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বললেন, আম্মা জান ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি সাদ ইবনে মালিক, আল্লাহ তাআলা যদি 100 বার আমার মধ্যে রূহ দেয়, 100 বার আমার মধ্যে যদি জীবন দেয়, 100 রূহ আমি 100 বার আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি, তারপরে আমি কলেমা রাস্তা থেকে ফিরে যাব না। একটু জোরে বলুন। মা দেখলো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এমন ঈমান তার মনের মধ্যে গেড়ে গিয়েছে, মা যায় যায়, পৃথিবীর সবাই চলে যায় যায়, কিন্তু ঈমান ত্যাগ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা যারা এসেছেন, যে কলেমাটা আমরা পেয়েছি আমাদের এইরকম ঈমান আনতে হবে। পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হয়ে গেলে ডোন্ট কেয়ার, আমি কাউকে দেখে কেয়ার করি না, আমার আল্লাহকে রাজি করার জন্য সবাইকে ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে রাসূলকে ছেড়ে পৃথিবীর কোনো মানুষকে রাজি করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তার মা এই পরিস্থিতি হলো, সাদ ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর নবী আমার সিচুয়েশন বাড়ির এই রকম যে আমি এখন কি করব, একদিকে ইসলাম গ্রহণ করেছি, আবার অপর দিকে আমার মা নির্দেশ দিচ্ছে যে আমার মায়ের কথাটা মেনে নাও, আর মায়ের কথা মানতে গেলে মা বলছে তুমি ইসলাম ছেড়ে দাও। কি কঠিন পরিস্থিতি বুঝতে পারছেন না? অথচ আপনি বলেছেন মায়ের কথা মানতে হবে, এখন কি করব? ওই সময় সূরা লুকমানের আয়াতটা নাযিল হলো, কি ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে ওয়া ইন, এবং যদি জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার আব্বা কিংবা তোমার আম্মা, তোমার পিতা মাতা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরক করতে বলে, আল্লাহর সঙ্গে শিরকের মতো পাপে তোমাকে যুক্ত হতে বলে, ওই বিষয়ে তোমার জ্ঞান নাই, খবরদার তুমি তোমার বাপ মায়ের ওই কথাটা মেনে নিও না। শুধু মেনে নিও না তা নয়, কোরআন বলছে ফালা তুতি'হুমা, বাপ মায়ের ওই আদেশটা তুমি মানবে না, আনুগত্য করবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, বাপ মার কথাটা ওই জায়গায় মানবে না যে জায়গায় আল্লাহ এবং রাসূলের সঙ্গে কোন রাসূলের বিরুদ্ধে কাজ করতে বলে, আল্লাহর বিরুদ্ধে কোন হুকুম যদি বাপ মাও দেয় ওই কথাটা মেনে নেবে না, তবে মেনে না নিলেও বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। যদি বলুন সুবহানাল্লাহ। বাপ যদি বলে বাবা তুই এক কাজ কর, আপনাদের এই বাজারটার নাম রামেশ্বরপুর বাজারে দুটো লটারির টিকিটের দোকান হয়েছে, খুব ভালো চলছে, তো আমি চাইছি তুই একটা লটারির টিকিট দোকান কর বাবা, টাকা দিচ্ছি, করা যাবে?
বাপ বলেছে, হুজুর বলেছে বাপের কথা মানতে, বাপ তো আল্লাহর সঙ্গে গুনাহের কাজ করতে বলছে। কি বুঝলেন? বাপ জুয়া খেলে আর ছেলেকে সেই ব্যবসায় নামাচ্ছে, মেনে নেওয়া যাবে? বাপ গাঁজার ডিলার, ছেলেকে বলছে তুই আমার সঙ্গে ব্যবসায় শরীক হয়ে যা, মেনে নেওয়া যাবে? সেই কথাটা বাপ মা বললে মেনে নেওয়া যাবে না, যদি বাপ মা এমন কোন নির্দেশ দেয় যে আল্লাহ রসুলের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে সেই কথাটা পরস্পর বিরোধী হচ্ছে, ওই কথা মেনে নেওয়া। বাপ মাজারে যাচ্ছে, মা মাজারে যাচ্ছে, ছেলে বলছে চলো চলো মাজারে যাবো। অনেক বাড়ির বৌমা আমি জানি যাদের বাড়িতে তাওহীদ আছে, কোরআন সুন্নাহ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, এই মেয়েটা এমন একটা বেদাতি পরিবারে বিয়ে হলো, এমন একটা শিরকের পরিবারে বিয়ে হলো, সেই পরিবারে সকলে মাজার পূজা করে, সকলে মাজারে চাদর দেয়, মাজারে ওরসে কুল হয়, মাজারে কোনো একটা অনুষ্ঠান হয়, বাড়ির সকলে যাচ্ছে, বলছে বৌমা চলো তোমাকে যেতে হবে। এই ক্ষেত্রে যাওয়া যাবে না। অর্থাৎ এই কথাটা বলে আল্লাহ রাসূল সাদ ইবনে মালিককে বললেন, তুমি তোমার মায়ের বা বাপের কথা তুমি মানবে সব ক্ষেত্রে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতে বললে ওই ক্ষেত্রে বাপ মার ওই কথাটা মেনে নেওয়া যাবে না, তবে বাপ মার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে লুকমান হাকিম তার ছেলেকে এবার আরেকটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাআতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। তিনি বলছেন, ও আমার ছেলে, যদি এমন কোন কাজ, এমন কোন বিষয়, যে কাজটা, যে পাপটা, যে অপরাধটা কেউ করেছে, আর সেই কাজটা, সেই বস্তুটা, অপরাধটা সমুদ্রের তলদেশে যদি থাকে, পাহাড়ের তলায় যদি তুমি কোনো পাপ লুকিয়ে রাখো, আসমানের উপরে গিয়ে যদি কোনো পাপ করো, জমিনের অতল তলদেশে যদি কোনো পাপ করো, কিয়ামতের দিন আমার আল্লাহ সেই পাপটা সবার সামনে কি গো হাজির করবে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কানে কানে লুকিয়ে বলছো কথা, কানে কানে লুকিয়ে বলছো কথা, কেউ পাশে মনে হয় টের পায় না, কিন্তু কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? জোরে বলো আল্লাহ। তুমি অন্ধকার ঘরে গাছের পিছনে গিয়ে, দেয়ালের কাছে গিয়ে, গোপনে রুমের মধ্যে ভিতর থেকে ছিটকি লাগিয়ে দিয়ে কি অপরাধ করছো, কোন কথা বলছো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? আল্লাহ পাক লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছেন, বাবা মৃত্যু পর্যন্ত যদি কোনো কাজ করো, পাহাড়ের পাথরের তলায় যদি পাপটা চাপা পড়ে যায়, অথবা আসমানের উপরে যদি থাকে, অথবা ওইটা যদি জমিনের নিচে চাপা থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে সেটা বার করবেন। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লাতীফুন খবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে তিনি খবর রাখেন। জোরে বলুন। এই প্যান্ডেলের পিছনে একজন যদি আমার পিছনে গুলি করবে বলে, বোম মারবে বলে দাঁড়িয়ে থাকে, আমি কি দেখা পাবো? আরে বলছেন না কেন? কোন পীর সাহেব যদি এখানে বক্তব্য করতো, উনি দেখে পেত, তাই তো? হ্যাঁ, অন্তর চোখ আছে। কি চোখ? চলে বলুন, অন্তর চোখ। আল্লাহু আকবার। আর একটা চোখ বন্ধ করে হাওড়া থেকে বসে বসে মেদিনীপুরে দেখা পাচ্ছে, চোখ বন্ধ। আরে ভাই, এত যদি সবকিছু দেখা পেল, তাহলে ওই ফিলিস্তিনে এত ড্রোন হামলা হচ্ছে, কিংবা কোনো মানুষের যখন কিছু হারিয়ে যায়, উনি এনে দিতে পারছে না কেন? কিছু সমাজে ইমানচোর আছে, দেখবেন ইমানচোর পীর। কি পীর বলুন? ইমানচোর পীর। তারা এই বলে মানুষের সামনে যে আমার পীর সাহেব চোখ বন্ধ করে মুরিদের সবকিছু জানতে পারে। সাধারণ লোক বললে, হুজুর আমার বাড়ির এই সমস্যা, বলে তো সমস্যা বলতে হবে না, মুরিদরা বলে সমস্যা বলতে, পীর সাহেব সব বলে দেবে। আল্লাহ ছাড়া গায়বের খবর কেউ জানে, এটা বিশ্বাস করার নাম শিরক। 100% মিথ্যাবাদী। এই কথাটা বলা যাবে না। গায়বের খবর একমাত্র জানেন কে? আল্লাহ।
পীর সাহেব চোখ বন্ধ করে খবর বলে দেবে, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি গায়েবের খবর নবীও রাখেন, জানেন না? আল্লাহ যতটুকু আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন নবীর কাছে ততটুকুই জানেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা যখন নির্মাণ করেন, তিনি ছিলেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ পড়ে। কিসের বাদশা? জিনদের বললেন, জিনেরা তোমরা সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথরগুলো এনে তোমরা তুলে নিয়ে এসো। জিনদের কাছে 1 থেকে 2 মিনিটের মধ্যে কয়েক হাজার টন পাথর চলে আসবে। জিনগুলো পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। প্রত্যেকদিন সকালে লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকে, আর রুমটা ছিল কাঁচের রুম। সামনে তৈরি হচ্ছে মসজিদুল আকসা। আচ্ছা, যখন কেউ বিল্ডিং তৈরি করে, বড় বড় দোকান ফ্যাক্টরি তৈরি করে, বাড়ির মালিক ওখানে গিয়ে কাজ দেখে না? দেখে না? কি গো, চেয়ার নিয়ে বসে বসে দেখে না? আর বুড়ো মানুষ হলে একটা লাঠি নিয়ে, এই কলমটা ঠিক করো, এই এটা ঠিক বলে, কি বলে না? তো মসজিদুল আকসা তৈরি হচ্ছে, আর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর জিনের বাদশারা, জিনের যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট লেবার শ্রমিকগুলো, ওরা বড় বড় পাথরগুলো কেটে উপরে তুলছে, পাথর কাটছে, মসজিদুল আকসা তৈরি করছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নবী সুলাইমান আলাইহিস সালামকে ইন্তেকাল করিয়ে দিলেন। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। আর নবীদের লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মাটির জন্য হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ কখনো পচে না। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ। তো উনি লাঠির উপরে এইভাবে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মারা গেছে অনেক আগে। এইবার লাঠির তলায় লেগেছে উই পোকা। উই পোকা বোঝেন না? বোঝেন না? কি গো, আমাদের ঘরগুলো বাঁশটাগুলো নষ্ট করে দেয়, কি পোকা? উই পোকা। উই পোকা লাঠির তলায় মাটি লেগে খেয়ে ঠিক এতটা পরিমাণ উঁচুতে যখন খেয়ে নিয়েছে, লাঠিটা যখন দুর্বল হয়ে গিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম মুখটা মাটির দিকে করে এরকম আস্তে আস্তে পড়ে গেল। সেই সময় জিনেরা সকলে ছুটে এসে বলল, আরে এটা কোরআনে আছে। জিনেরা ছুটে এসে বলল, আমরা যদি আগে জানতাম যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তাহলে আমরা কেন এত পরিশ্রম করে বিল্ডিং নির্মাণ করতে যাব? কি গো, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দ্বারাই প্রমাণ হলো জিনেরাও গায়বের খবর রাখেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সাবধান করে দিয়েছেন, তার আগে নবী সাল্লাম জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি গায়বের খবর রাখতেন, তাহলে তিনি জেনে নিতেন যে তায়েফে গেলে আমাকে মার খেতে হবে, আমার রক্তপাত হবে, অথচ একজনও ইসলাম কবুল করবেন না, তিনি তায়েফে যেতেন না। সুতরাং গায়বের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন গণক, কোন তান্ত্রিক, কোন সাধু জানে, এটা বিশ্বাস করা শিরক, এটা বিশ্বাস করা হারাম। কোন ব্যক্তি যদি বলে চোখ বন্ধ করে তোমার হারানো ছেলে এনে দেবো, তোমার সোনার চেনটা বলে দেবো, মোবাইলটা কোথায় হারিয়ে গেছে এনে দিতে পারি, তোমার হারানো জিনিস এনে দিতে পারি, ঠিক আছে ভাই চলো থানায় চলো। আপনাদের কোন থানা? হাসনাবাদ থানা। থানায় গিয়ে তুমি একটা ডিউটি করো, ওই মোবাইলগুলো মিস হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা কারো জিনিস চুরি হয়ে যায়, তুমি এনে দাও, কেমন ক্ষমতা জানতে পারবে? এসব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। এই কথাগুলো বিশ্বাস করবেন না। কাউকে হাত দেখানো, কাউকে গায়েবের খবর বিশ্বাস করা কি সম্পূর্ণ শিরক। যদি কেউ কোনো ব্যক্তিকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেখো তো বাবা আমার হাতটা, কপালে কি আছে, ছেলেটা কেমন রকম হচ্ছে, আমার স্বামীটা কি, যদি কেউ জানতে চায় জিজ্ঞাসা করে, 40 দিনের সালাত এবং তার আমল কবুল হবে না, আর বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আর এই জিজ্ঞাসা করার দিক থেকে মায়েরা, বাড়ির মহিলারা 1 নম্বরে আছে। শাশুড়ির জন্য বৌমা জানতে গেছে, বাবা দেখো তো আমার শাশুড়িটা এরকম কেন করছে, আর ধাপ্পাবাজ ফটকা পীর ভণ্ডগুলো, ও সর্বনাশ তোমার পেটে ওষুধ পড়েছে। কি পড়েছে? জোরে বলো। বললে শুয়ে পড়ো, ওষুধ তুলবো। রবিবার সকালবেলা খালি পেটে চলে আসবে, পীর সাহেবের বাড়িতে শুয়ে পড়লো, বললে পেটের কাপড়টা একটু সরিয়ে ফেলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? এইবার একটা ঘট বাজান, কি মাটির ঘট পেটের উপরে দিল। কিছুক্ষণ পরে বললো এই দেখো শেকড়। বললো কে? বললে তোমার শাশুড়ি টাটকা মাল খাইয়েছিল, তুমি আর 3 দিন পরে আসলে মরে যেতে, শেষ করে দিয়েছিল। আমি বলি ভণ্ড, সত্যি যদি পেটে কোনো ওষুধ পড়ে থাকে, তাহলে আমি কাঁচা গাছ চিবিয়ে খাচ্ছি, ওইটা তুলে দেখা।
কি বলছি বুঝতে পারছেন না? আমি তোমার বাড়িতে যাব, তোমার সামনে কাঁচা শিকড় কাঁচা গাছ চিবিয়ে চিবিয়ে খেয়ে গিলে নেব, ওই কাঁচা যেটা খেয়েছি ওই মালটা তুলে দাও, তোমার মাল আমি বিশ্বাস করবো না। পারবে? এ বলছেন না কেন? এসব শুদ্ধ ভণ্ডামি, শুদ্ধ ঈমান নষ্ট করা, লোকের টাকা লুটপাট করা ছাড়া কিচ্ছু নয়। আর এদের নামের আগে আশিকে রসুল এত লিখবে, এদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা বালাখানা। আর এই ভণ্ড পীরগুলো সবসময় বাড়ির একদম সেই ভিতরের সিটে গিয়ে বসবে, এইরকম উঁচু করা গদি। তার মুরিদরা বলবে, খবরদার, পীরের সামনে বেয়াদবি করো না, তার সামনে জোরে কথা বলো না, পীরের গায়ে যেন তোমার ছায়া না লাগে, খুব সাবধান, পীরের সামনে গা পর্যন্ত চুলকাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এইগুলো করছে কেন? রুটি রুজির ধান্দা, এগুলো ব্যবসা শুরু করেছে। সুতরাং গায়েবের খবর, ভবিষ্যতের খবর, হারানো কোনো বস্তু জিজ্ঞাসা করা কারো যাবে না। আমার ভবিষ্যতে কি হতে পারে কারোর হাত দেখানো যাবে না। আমার জীবনে কোন দুর্ঘটনা আসতে পারে এই বিষয়ে আমরা কারো জিজ্ঞাসা করব। কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। এটা 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত সূরার নাম আল আরাফ। কোরআন শোনাচ্ছে, কুল, নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। নবী আপনি বলুন, আল্লাহ পাক বলছে নবী উম্মতের কাছে বলুন যে আমি আমার লাভ এবং ক্ষতির মালিক আমি নবী নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধু, কোরআনের সূরা আরাফটা খুলে দেখো, আল্লাহ বলছেন নবী বিশ্ববাসীর কাছে বলো, তুমি তোমার নিজের ক্ষতি আর নিজের লাভ নিজেই করতে পারো না। যদি নবী নিজের ক্ষতি নিজের থেকে বাঁচতে পারত, তাহলে নবীর কোলের উপরে তিনটি ছেলে মারা যেত না। নবীর নিজের কাছের প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা কখনো নবীর সামনে থেকে মরত না। আল্লাহ বলছেন নবী তুমি বলো নিজের লাভ এবং ক্ষতির মালিক তুমি নিজে নও, তবে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি চায় সেটা আলাদা কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কথা শেষ হয়নি, এবার আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। আল্লাহ বলছেন নবী বলো, নবী বলছেন যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, কোথায় কি হচ্ছে যদি আমি জেনে নিতাম, আমার ভবিষ্যতে কি আছে জেনে নিতাম, ওয়া মা মাসসানিয়াস সু, তাহলে অকল্যাণ খারাপ কোন জিনিস আমার জীবনে স্পর্শ করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে নিতাম আর ক্ষতি আমার জীবনে আসতো না। সুতরাং এর দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বেরও মালিক নন, গায়বের খবরও রাখতেন না। আর সাথে সাথে ভালো এবং মন্দ গায়বের খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আজ থেকে নিয়ত করি কারোর কাছে আমাদের বাড়ির বৌমাদের, ভাবিদের, চাচিদের, মেয়েদের হাত দেখাতে, কোনো জিনিস ভবিষ্যতে জিজ্ঞাসা করতে, কিছু হারিয়ে গেলে বলে যার মাল যায় তার কি গো ঈমান যায়, মাল হারিয়ে গেছে কি করবে সন্দেহ করছিল, এগুলো করা যাবে না। আল্লাহ তৌফিক দিক, সকল বলুন আমিন। তাহলে আলোচনা শেষ হবে কটার দিকে? একটু বলবো না, শেষ করে দেব 11:30। আর একটা দুটো আয়াত পড়ি নাকি? আলহামদুলিল্লাহ 11:30 শেষ হবে ইনশাআল্লাহ। আর একটা দুটো কথা শুনি। তাহলে সূরা লুকমান হাকিম তার ছেলে 3 নম্বর ওসিয়ত কি করলেন, উপদেশ কি দিলেন? যে তুমি গোপনে লুকিয়েও যদি কিছু করো সেটা আল্লাহ পাক খবর রাখবেন। সুবহানাল্লাহ। এইবার লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, শুনেন, এটা আজকে শেষ আয়াত, এটাই বলি। তিনি বলছেন ইয়া বুনাইয়া, কি বলছেন? ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার প্রিয় পাত্র, প্রিয় বৎস, প্রিয় ছেলে, প্রিয় আদরের, মাই সুইট হার্ট, মাই লিটল হার্ট, মাই সুইট সন, কলিজার টুকরা। আমরা বলি না, বাচ্চাদের বলি না? আরে বলি কি বলি না? আমার কলিজার টুকরা। তাই বলছি ইয়া বুনাইয়া আকিমিস সালাত।
কি গো লুকমান হাকিম তার ছেলেকে 3-4টে নসিহত করেছে। এবার যে নসিহতটা করছে, এবার যে উপদেশটা দিচ্ছে, ওই উপদেশের নাম হলো আমার ছেলে নামাজ কায়েম করো। কি করো? ও মুসলমানেরা, আজ থেকে ছেলেকে নামাজের জন্য তাকিদ করবেন। নবী বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 7 6 পরে 7, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, 7 বছরের বাচ্চাকে নামাজের নির্দেশ দেবে। 10 বছরের পরে বাচ্চা যদি নামাজ না পড়ে, তাহলে তুমি একটু হালকা ডোজ দেবে। কি দেবে? জোরে বলুন বলুন। আরে আমি কি ডোজ দেবো? আমি এখনো তো পেশাব করে পানি নিই না, জুমার নামাজ পড়ি না, জানাজা ছাড়া আমার জীবনে নামাজ নাই। আমি আমার ছেলেকে কি ডোজ দেবো? কি বলছেন বলেন? বাচ্চাদের নামাজি বানাও। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। লুকমান হাকিম ছেলেকে বলছে, বাবা নামাজ কোনোদিন তুমি কাজা করো না। একজন মুসলমান আর একজন কাফের, এদের মধ্যে পার্থক্য খালি একটা, যার নামাজ আছে সে ঈমানওয়ালা, আর নামাজ নাই যে তার মধ্যে ঈমান নাই। লা সালাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। হে বাবাজিরা, জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় কোন মানুষ যদি পৃথিবীতে সুস্থ অবস্থায় একটা সিজদা যদি আল্লাহর জন্য দেয়, আল্লাহর কসম করে বলছি, একটা সিজদা সুস্থ অবস্থায় দিলে জীবিত অবস্থায় দেওয়ার সমতুল্য। মরণের পরে তামাম পৃথিবীর সব গরু জবাই করে, সব চাল রান্না করে, সব হুজুরদের দাওয়াত করে, মিলাদ দিয়ে খানা করে, সব গরু পৃথিবীর জবাই করো, সব উট জবাই করো, সব মোষ জবাই করো, সব পীর সাহেব, সব হুজুর সাহেবদের দাওয়াত করে মিলাদ করে দোয়া করাও, সুস্থ অবস্থায় একটা সিজদা দেওয়ার সমতুল্য কখনো হবে না। বেনামাজির বাড়িতে মিলাদ হয় কি হয় না? আরে বলছেন না কেন? আর বেনামাজির বাড়িতে মিলাদ যদি হয়, যদি দেখি বাড়িটা টাইলসের বাড়ি, পাথরের বাড়ি, তখন আমি কি করবো জানেন? কান্নার আইটেমটা আলাদা করে নেব। আজকে এমন দোয়া করতে হবে বাড়িওয়ালা খুশি হয়ে যেন 5 বাড়িয়ে দেয়। রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ বাড়িওয়ালার পয়সা ইনকাম দাও, 2 তলা ঘরটা 3 তলা বানিয়ে দাও, 2টো গাড়ির মালিক 3টে গাড়ি বানিয়ে দাও, মাসে মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম দাও। পাশের একজন লোক বসছিল, বলে হুজুরটা করতে কেন ছিলেন? বলে সে বারাইপুরে আব্দুল্লাহ জুবের। উফ কি দোয়া! ফেরেশতারা বলছে সাবধান, এই যে 2 তলা ঘর করেছে, ছাদ ফেলবে তো সুদের টাকায়। সুদখোরের জন্য এত বড় লম্বা দোয়া। আর পাশে ইমাম সাহেব বসছিল, ইমাম সাহেব মনে মনে বলছে কি বলবো, হাত তুলে খালি চুপচাপ আছে, আমিন বলছেন। আমিন বললে ইমাম সাহেব একটু আমিন বললে ইমাম সাহেব ফেরেশতারা ধুনে দেবে ইমাম সাহেব। ও বাইরের মাল জানতো না, তুমি জানতে না? কি গো পাক্কা বেনামাজি, পাকা পাকা বেনামাজি। আল্লাহর কসম করে বলছি, বেনামাজির জন্য কোনো দোয়া নাই। এটা লিখে রেখে দেন, বেনামাজির জন্য দোয়াতে কোনো লাভ হবে না। বলে হুজুর তাহলে আমরা কি হবে? আজ থেকে তাওবা করে নামাজ পড়বো সকলে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ভাই যারা জলসা কমিটির যুবক আছো, যারা শুনছো বসে বসে, এখানে বসে আমরা নিয়ত করি মৃত্যু আসার আগ পর্যন্ত জীবনে কখনো ফরজ নামাজ ছেড়ে দেব না। এই শপথ নিচ্ছেন আল্লাহকে খুশি করার জন্য। কারা কারা রাজি? 2 হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। ভাই আপনি নামাজ পড়বেন, লোকটা মামলার বাংলা বোঝেন না নাকি? হাত না তুলতে পারলে আর হবে না। আর যারা ভাবছেন 500 বছর বাঁচবো, 90 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, হাসপাতালে গিয়ে দেখুন সব জং ছেলেরা কিরকম পড়ে আছে। কবরস্থানে গিয়ে বুড়ো লোকেরা যায় না জন লোক যায়? এই বাবা, কবরে খালি বুড়ো লোকের মাটি দেয় না জন লোকের দেয়? এখন গাচ্চা ছেলে এরা আর 60 বছর কি 40-এ বিছানা পড়ে যাবে। গুটকা, পান, খৈনি, শেকর, মদ, গাঁজা যা খাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে গাঁজা খেয়ে মালটা চোখ পুরো লাল হয়ে গেছে, বাইক নিয়ে সোজা খালে।
আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আপনার সন্তান 7 বছর হলে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম নামাজের তাকিদ দেবেন, বলুন ইনশাআল্লাহ। লুকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা, নামাজ কায়েম করো। আর একটা কথা বললেন, সেটা কি? ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। শুধু নামাজ কায়েম করো না, সাথে সাথে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। করবো ইনশাআল্লাহ। জোরে বলো। নামাজ আছে, রোজা আছে, দিন আছে, কিন্তু পাশে হারাম অনুষ্ঠান হয়, মুখ খোলে না। নামাজ আছে, দিন আছে, ইসলাম আছে, পাড়ায় জেনার পরিবেশ তৈরি আছে, প্রতিবাদ করে না। মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, ইমাম যদি সুদের বিরুদ্ধে বক্তব্য দেয়, পরের সপ্তাহে বলে দেয়, হুজুর এ মসজিদে থাকা যাবে না। কি কে এটা? কে সেক্রেটারি বানিয়েছে? ইমাম যদি হক কথা না বলতে পারে, ওটা মসজিদ তাহলে আপনি খুতবা দিতে বলছেন আপনাকে? সব সময় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবেন, তবে আপনার দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সমাজে অন্যায় রুখে দেওয়ার জন্য যুবকদের আগিয়ে আসতে হবে ভাই। কেন? এই বৃদ্ধ মানুষগুলোর কথা এখন সমাজের মানুষ কেউ শুনতে চায় না। চায়? সব জায়গায় দেখবেন যুবক, বক্তাদের মধ্যে যুবক বেশি, ইমাম সাহেবদের মধ্যে যুবক বেশি, মাদ্রাসার শিক্ষকদের মধ্যে যুবক বয়সটাই মানুষ পছন্দ করে। করে কি করে না? আগে স্কুলে হেড স্যার ছিল, হেড ম্যাডাম ছিল, সব বুড়ো বুড়ি। আর এখন স্কুলে গিয়েছেন মনে যেন শুটিং চলছে। সব শিক্ষক শিক্ষক একদম 28, 29, 22, 23। স্কুল না, ওটা সিনেমা হল ধরতে পারবেন না। কি বুঝলেন? যুবকরা সব জায়গায়। সেজন্য আমি মনে করি, কি জায়গাটার নাম জানো? রামেশ্বরপুর যে সোনার যুবকেরা এইরকম একটা সুন্দর কোরআনের মজলিস আপনারা কায়েম করেছেন, আল্লাহ তাআলা এই যুবকদের জন্য আমি দোয়া করি, এই যুবকদেরকে যেন হযরত খালিদ বিন ওলীদের মতো বানিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কিছু দায়িত্ব আছে ভাই, শুধু জলসা করলে হবে না। আপনারা সমাজে আগিয়ে আসুন ভালো কাজের জন্য। পাড়ার মধ্যে, এলাকার মধ্যে যাতে কোনো রকমের হারাম কাজ না চলে, কোনো পাপের কাজ যাতে প্রকাশ্য কেউ না করতে পারে, সেজন্য আপনারা একটা শান্তি কমিটি প্রতিষ্ঠা করুন। 2 নম্বর হলো, কোনো মানুষ যদি ক্ষুধার যন্ত্রণায়, কোনো মানুষ যদি ক্ষুধার জন্য কষ্ট পায়, শীতের জন্য মানুষ পোশাক না পায়, পাড়ার মধ্যে যুবক কমিটিদেরকে আগিয়ে আসতে হবে, মানুষদের খাবারের ব্যবস্থা করতে হবে, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একটা বিধবা মা যদি পাড়ায় থাকে, 2 জন কিংবা 3 জন যদি ভাগ্য খারাপের কারণে বিধবা হয়ে যায়, সেই মা যাতে রাস্তায় না হাত পাতে, সেজন্য আমি মনে করি এই পাড়ার যুবকেরা যেভাবে সুন্দর জলসা দিয়েছে, আগিয়ে যদি আসে, এই যুবকদের দ্বারাই মানুষের চোখের পানি মোছানো সম্ভব হবে। হবে কি হবে না? হবে কি হবে না? ইনশাআল্লাহ। পাড়ায় কোনো শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন, এমএ, এমএসসি কমপ্লিট করে চাকরি পাচ্ছে না, মসজিদ কমিটি, পাড়ার সকলে চাঁদা তুলে আমরা এই শিক্ষিত বেকার ছাত্রটাকে একটা কাজের ব্যবস্থা করে দেব। কিংবা যদি কোনো ছাত্র দেখি যে সে ডাক্তার হতে চাচ্ছে, মাস্টার হতে চাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, ব্যারিস্টার হতে চাচ্ছে, বড় একজন আইনজীবী হতে চাচ্ছে, একটা পুলিশ অফিসার হতে চাচ্ছে বড় মাপের, আমরা সকলে মিলে চাঁদা তুলে তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। বলুন। জলসায় দেখবেন প্রত্যেকটা জলসায় গেলে বলে, হুজুর সামনে বছর জলসার জন্য তাবারক হবে, চাল তুলুন। চাল তুললাম, একটু গোশত তুলুন, ওটা হয়ে গেল, একটু আলু হয়ে গেল, পেঁয়াজ, লবণ, আদা, রসুন, বলছে তেজপাতা তুলুন। কত বড় ছাগল চিন্তা করতে পারে, তো তেজপাতা কখন লাগবে আমি দিয়ে দেবো, নিয়ে আসবো আমার বাড়িতে। এইগুলো জলসায় তুলছে। কোনদিন শুনেছেন যে এই পাড়ায় যদি কোনো গরিব বেকার, গরিব অশিক্ষিত ছেলে আছে, তার ব্রেন ভালো, সে ডাক্তার হতে চাচ্ছে, মাস্টার হতে চাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, কিন্তু তার টাকা নাই, জলসা থেকে চাঁদা তুলে একটা বড় ডাক্তার বানানো হচ্ছে? শুনেছেন? শুনেছেন? ওদিকে আমাদের ধান্দা নাই। আমাদের মুসলমানদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন বর্তমানে, সেটা হচ্ছে সাংবাদিকের মতো বড় পেশা। কি পেশা বললাম? সাংবাদিক।
আজ মুসলমানদের মধ্যে কয়েকটা ইউটিউব চ্যানেল খবর পরিবেশন করে আমাদের পশ্চিম বাংলায়, যে কটা খবর পরিচালনা করে তার মধ্যে 3 থেকে 4টে মুসলমান, সবকটা আরএসএস এর পাঁচাটা গোলাম, সবকটা একদম ওই সাম্প্রদায়িক চ্যানেল, সবকটা হিন্দুত্ববাদীদের পাঁচাটা গোলাম। 24 ঘন্টা মাদ্রাসায় জঙ্গি খুঁজে পায়, পাচ্ছে না? এই জঙ্গি খুঁজে পাচ্ছে কি পাচ্ছে না? মাদ্রাসায় জঙ্গি পাচ্ছে, ভালো ভালো শিক্ষিত আলেমদেরকে ধরে টেররিস্ট বলে চালিয়ে দিচ্ছে। আজ আমাদের হাতে কোনো মিডিয়া নাই, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া নাই, কোনো টিভি চ্যানেল নাই। সেজন্য সাংবাদিকের মতো পেশাকে যুবকদের আগিয়ে আসতে হবে। শেষ যে কথাটা বলে যাব সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়াবে, বলুন ইনশাআল্লাহ। আপনার এলাকায় যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো কিছু হলে যুবকরা ছুটে যাবেন, মানুষের পাশে দাঁড়াবেন। মানব সেবার মতো, মানবতা রক্ষা করার মতো ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট মানুষ, গুনাহগার মানুষ, যতটুকু পেরেছি সূরা লুকমানের মেসেজগুলো আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে শেয়ার করেছি। আল্লাহ তাআলা লুকমান হাকিম যে নসিহতগুলো তার ছেলেদের করেছিলেন, সেই নসিহতগুলি আমাদের অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন। সকলে বলুন, একটা সুসংবাদ শোনাই আপনাদের। আপনারা প্রত্যেকে জানেন গত 1.5 বছর ধরে আমাদের যে ফিলিস্তিন, গাজা, রাফা, সেখানে বোম্বিং করা হচ্ছিল। প্রায় 44,000-এর উপরে মানুষ শহীদ করা হয়েছে। আজকের দুপুর 12টার পর থেকে সেখানে শান্তি চুক্তি হয়েছে ইহুদিদের সাথে। তবে ইহুদিরা শান্তি চুক্তি রক্ষা করবে বলে অন্তত মনে হয় না। এরা বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শান্তি চুক্তি করেছে, আবার ভঙ্গ করেছে। যাই হোক, গাজাবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যারা মারা গেছেন শাহাদাতের মর্যাদা দান করুন। সকলে বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মহব্বত, রাসূলের মহব্বত, আর শেষ আরেকটা কথা বলে বিদায় নেব, যে মাদ্রাসাটা আপনাদের গ্রামেই আছে। বাইরের ছেলেরা, অসংখ্য ছেলেরা পড়াশোনা করে, সাথে সাথে আমাদের প্রত্যেক ঘর থেকে একটা করে আলিম, একটা করে হাফেজ বানাবো, বলুন ইনশাআল্লাহ। সকলে নিয়ত করছেন ইনশাআল্লাহ? কি ভাই, আমার বংশে একজন আলেম থাক, আমার বংশে একজন হাফেজ থাক, এটা